যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি কোয়েশ্চেন ডিভিশনটা বলছিলাম, প্রথম থেকেই আবার বলছি। মোট 50 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে 10 নম্বর আমি যে রেকর্ডিংটা পাঠাতে বলেছিলাম সেই রেকর্ডিং এর উপরে থাকবে। সেটি অনেকে পাঠিয়েছেন, যারা পাঠাননি তারা আগামী শনিবার পরীক্ষা শুরুর আগে অবশ্যই পাঠিয়ে দেবেন। ওর উপর ভিত্তি করে 10 নম্বর থাকবে। বাকি 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যেটা ওই 6টা থেকে শুরু হবে। আগামী শনিবার 6টা থেকে শুরু হবে। এবার সেই 40 নম্বর কি কি থাকবে সেটা বলছি, যাদের দরকার তারা লিখে নিন। প্রথমে থাকবে শব্দরূপ মুখস্থ লেখা। 3টে শব্দরূপ প্রশ্নে দেওয়া থাকবে, তার মধ্যে 2টো শব্দরূপ আপনাদের লিখতে হবে। প্রত্যেকটা শব্দরূপ লেখার জন্য 2.5 নম্বর করে থাকবে। তাহলে 2টো শব্দরূপ লেখার জন্য 5, 2.5 ইন্টু 2, 5, মোট 5 নম্বর থাকছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। এরপরে বাংলা ভাষা থেকে সংস্কৃত ভাষায় অনুবাদ করা। বাংলা ভাষা থেকে সংস্কৃত ভাষায় অনুবাদ করা থাকবে। 7টা বাক্য থাকবে, তার মধ্যে আপনাদের 5টা বাক্য করতে হবে। 5 আউট অফ 7। ঠিক আছে, 7টা বাক্য থাকবে, তার মধ্যে আপনাদের 5টা বাক্য করতে হবে। 5টা বাক্যের জন্য 5 নম্বর। এটা হচ্ছে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ। একইভাবে ইংরেজি থেকে সংস্কৃত অনুবাদ, সেখানেও 7টা বাক্য থাকবে, আপনাদের 5টা করতে হবে। 5 নম্বর ইংরেজি থেকে সংস্কৃত অনুবাদ। স্যার, ইংরেজি থেকে বা সংস্কৃত অনুবাদটা মানে কি ধরনের বাক্য দেবেন? আগের দিন যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আচ্ছা, আগের দিনের টাইমের উপর। হ্যাঁ, টাইমের ওপর না, সংখ্যার ওপর। সংখ্যার উপর। হ্যাঁ, সংখ্যার উপর বেশি, ঠিক আছে। সংখ্যার উপরই থাকবে ধরতে পারে। ঠিক আছে, হলো। এরপরে সতী সপ্তমীর প্রয়োগ। সতী সপ্তমী বা ভাব সপ্তমীর প্রয়োগ, মানে আমি প্রশ্নে ইয়াদা তদা দিয়ে বাক্য দিয়ে দেব, আপনাদের সেখানে সতী সপ্তমীর প্রয়োগ করতে হবে। সেটাও 7টা থাকবে, আপনাদের 5টা করতে হবে। 5 নম্বর। ঠিক আছে, এরপরে বাচ্য পরিবর্তন করতে হবে। বাচ্য পরিবর্তন যা যা শিখিয়েছি, মানে সামান্য বাক্যের বাচ্য পরিবর্তন থেকে শুরু করে দ্বিকর্মক ধাতুর ক্ষেত্রে বাচ্য পরিবর্তন, নিজন্ত ধাতুর ক্ষেত্রে বাচ্য পরিবর্তন, অনেক এগুলো শেখানো হয়েছে। সমস্ত ধরনের বাচ্য পরিবর্তনই কিন্তু এখানে থাকছে। এখানে মোট 12টি বাক্য দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 10টি বাক্যের বাচ্য পরিবর্তন আপনাদের করতে হবে। হলো। শেষে থাকবে সংস্কৃত যন্ত্র লেখা। আমি আগের দিনও বলেছিলাম এটা। আমরা যে সংস্কৃত যন্ত্রের পিডিএফটা দেখেছি, সেখানে দেখেছি যে একটা টেবিল আছে, সেখানে 17টা শব্দ আছে এবং 17টা শব্দ দিয়ে 108টা বাক্য করা যায়। প্রত্যেকটা শব্দ দিয়ে 108টা বাক্য হয়, আমরা দেখেছি। আমরা সেটা ক্লাসে অভ্যাসও করেছি অনেকগুলো, তার মধ্যে অনেকগুলো আপনারা খাতায় লিখে পাঠিয়েছেন, সেগুলো চেকও করে দিয়েছি। তো সেই রকম আমি যে কোনো একটা লাইন, যেটা আমাদের পিডিএফ এ আছে তার মধ্যে থেকেই, বাইরে থেকে কোনো শব্দ দেবো না, ওই পিডিএফ থেকেই কোনো একটা লাইন আমি তুলে দেব। মানে সেখানে কর্তৃপদ, কর্মপদ, করণ পদ, অধিকরণ পদ যেভাবে আছে, কৃত্য, অনিয়র, সমস্তগুলোর প্রাতিপদিকগুলো তুলে দেবো, লাইন করে থাকবে। আপনাদের ওখান থেকে 108টা বাক্য লিখতে হবে, সেটা থাকছে 10 নম্বর। তাহলে দেখুন 40 নম্বর আশা করি হয়ে যাচ্ছে।
প্রথমে 5 নাম্বার শব্দরূপ, তারপরে 5 নাম্বার বাংলা থেকে সংস্কৃত অনুবাদ, 5 5 10, তারপরে ইংরেজি থেকে সংস্কৃত অনুবাদ 5 15, সতী সপ্তমীর প্রয়োগ 5 20, বাচ্য পরিবর্তন 10 30, আর সংস্কৃত যন্ত্র লেখা 10 40। এই হচ্ছে 40 নাম্বারের লিখিত পরীক্ষা। এ বুঝতে তো পেরেছেন অনেক সকলে না? সময় হয়ে কোনো স্যার, সময় তো প্রচুর লাগবে স্যার এতে। এই কারণেই সময়টা বেশি দিয়েছি আমি। এই 6টা কারণেই থেকে। আমি বললাম যে আচ্ছা, 6টায় আমি প্রশ্ন দিয়ে দেব, আপনারা 12টার আগে অবশ্যই দিয়ে দেবেন, মানে ওই রাত ডেটের মধ্যে দিয়ে 12টার দেবেন, এটা আগে। হচ্ছে আমার কথা। হ্যাঁ, ঠিক ও, আছে। মানে সন্ধে 6টা থেকে রাত 12টা পর্যন্ত সময় আছে, মানে 11টা 59 পর্যন্ত একদম সময় একদম আছে। একদম একদম মানে 12 তারিখ যেন না হয়, 11 তারিখের মধ্যে যেন দেওয়া হয়, ঠিক আছে, এটাই আমার ওকে। অনুরোধ, ঠিক আছে। বাকি আপনারা আচ্ছা লিখুন আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই, স্যার, ঠিক আছে। তাহলে এটা নিজেদের যে কোনো পাতায় লিখে দেওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, মানে যেমন এটা তো আপনারা নিজের, হোমওয়ার্ক হ্যাঁ, লিখেছেন সেভাবেই লিখে যে ছবি কোনো তুলে জায়গায় পাঠাবো। লিখে আপনাদের সঙ্গে ছবি তুলে পাঠিয়ে দেবেন, তাহলেই হবে। হ্যাঁ, ঠিক তো আছে। যাদের আচ্ছা, মনে হয় হ্যাঁ, পিডিএফ করতে পারে পিডিএফ করবে, যারা এমনি ছবি তুলতে পারে এমনি ছবি তুলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, স্যার আমি এমনি ছবি ঠিক তুলেই আছে। পাঠাবো। একদম একদম, শুধু ছবিগুলো দেখবেন যাতে ক্লিয়ার আসে, মানে যাতে আমি বুঝতে পারি, দেখে একটুখানি হেজি যেন না হয় ছবিগুলো, এটা একটু খেয়াল ঠিক করবেন। ঠিক আছে, স্যার ঠিক আছে। আপনার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাতে হবে। একদম, যেটা আপনারা হোমওয়ার্ক পাঠান সেখানেই পাঠিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ আচ্ছা নাম্বার গ্রুপে দেবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবেন, ঠিক আছে। তাহলে পরীক্ষা নিয়ে আর কোনো কারোর প্রশ্ন নিয়ে আশা করছি আগামী শনিবার 6টার সময় প্রশ্ন দিয়ে দেবো, আপনারা লিখে দেবেন এই কোশ্চেন প্যাটার্ন। এবং বিষয় সেটা মনে করো, সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত রেকর্ডিংটা পাঠাননি তারা কিন্তু ওই শনিবারের আগে, পরীক্ষা শুরুর আগে কিন্তু রেকর্ডিংটা অবশ্যই করে পাঠিয়ে দেবেন, ঠিক আছে। আর স্যার, রেকর্ডিংটা আমি খেয়াল পাঠিয়েছি, করবেন। কিন্তু আপনি পেয়েছেন কিনা? হ্যাঁ পাঠিয়েছেন, আমি পেয়েছি 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 পেয়েছি। ঠিক আছে স্যার। যারা রেকর্ডিংটা করেছেন তারা কিন্তু এটা খেয়াল করবেন, বা যারা করবেন, এটা কিন্তু এরকম যে আপনি 100টা বাক্য দেখে দেখে পড়লে কিন্তু নয়, এটা আমি আগে বলেছি। কেটে যাচ্ছে এটা আবার করলে স্যার। যে কেউ, এটা কিন্তু দেখে। হ্যাঁ, এখন এটা শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই 108টা বাক্য যে বলতে বলেছি, রামাহলিকাতি মন্ত্রম ইত্যাদি, এখানে কিন্তু এটা কিন্তু এমন নয় যে আপনি 108টা বাক্য খাতায় লিখে রেখে দিলেন, সেখান থেকে দেখে দেখে রিডিং করলেন, এটা কিন্তু নয়। এটা কিন্তু না দেখে বলতে হবে। দেখে দেখে বললে ওটা কোনো লাভ নেই। না দেখে আপনাকে 108টা বাক্য বলতে হবে 4 মিনিটের মধ্যে, তাহলেই আসল জিনিসটা হবে, ঠিক আছে। এটা মাথায় রাখবেন রেকর্ডিং করার সময়, এটা করে দেবেন সবাই। আর বাকি পরীক্ষার জন্য যা যা আমি বলেছিলাম আগেও, আমি তো আগের দিন এগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি পরীক্ষা নিয়ে। আহ, আহ, যেগুলো আমি এর মধ্যে দিয়েছি, সেটা সতী সপ্তমী নিয়ে হোক, বাচ্য পরিবর্তন হোক, অনুবাদ হোক, যা যা আমি দিয়েছি সেগুলো একটু দেখে আসবেন, ঠিক আছে, সেগুলো দেখে আসবেন। শব্দরূপ মুখস্থ করে নেবেন, যা যা 17টা শব্দরূপ মুখস্থ করে নেবেন। কেননা শব্দরূপ এই অনুবাদ করার সময় আমি চেষ্টা করব, মানে চেষ্টা করবো না, করবই, মানে যেই শব্দগুলো আপনারা মুখস্থ করেছেন সেই শব্দরূপগুলো দিয়ে চলে যাবে, এরকম শব্দই আমি অনুবাদে দেব, ঠিক আছে। মানে এমন কোনো শব্দ দেবো না যেটা শব্দরূপ আপনারা জানেন না। যেই সব শব্দের আপনারা শব্দরূপ জানেন, মুখস্থ আছে, সেই সমস্ত শব্দরূপই আমি অনুবাদে দেব। তো এই কারণে শব্দরূপগুলো মুখস্থ করা খুব জরুরি। এমনিতে শব্দরূপ তো মুখস্থ লিখতেই হচ্ছে, পরীক্ষা ওটা তো আছেই, ওটার জন্য তো লাগবেই। তাছাড়া অনুবাদের জন্য কিন্তু শব্দরূপটা কাজে লাগছে, তাই শব্দরূপগুলো সকলে মুখস্থ করে নেবেন। শেষে সংস্কৃত যন্ত্রের যেটা লিখতে হবে সেক্ষেত্রেও শব্দরূপটা লাগবে, এই জন্য শব্দরূপটা মুখস্থ করা খুব জরুরি। মানে আপনাদের করতে হচ্ছে হচ্ছে বলতে শব্দরূপগুলোই মুখস্থ করতে হচ্ছে মেনলি। আর যেগুলো আমি হোমওয়ার্ক দিয়েছি, সেই সমস্ত নিয়মগুলো বলা হয়েছে, বিভিন্ন প্রত্যয় প্রয়োগের ক্ষেত্রে, বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে, সেই নিয়মগুলো জাস্ট দেখা, এইটুকুই পড়া, ঠিক আছে। স্যার, কারোর কোনো পরীক্ষা বিষয়ে হ্যাঁ বলুন বলুন বলুন। স্যার একটু যন্ত্রতে যেটা আছে, যন্ত্রাংশের মধ্যে কিছু কিছু শব্দগুলোর একটু আমার ডাউটস আছে, একটু ক্লিয়ার করে দেবেন পরে আপনি।
হ্যাঁ, কি শব্দ? আচ্ছা ভাই, সেটা জিজ্ঞাসা করবেন হোয়াটসঅ্যাপে, রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? সে কোনো ডাউট আচ্ছা। থাকলে আপনি জিজ্ঞাসা করবেন হোয়াটসঅ্যাপে, আমি রিপ্লাই দিয়ে দেবো। না, এখন জিজ্ঞেস করতে গেলে এখনই জিজ্ঞেস করতে পারেন, হ্যাঁ যদি স্যার, এখন জিজ্ঞেস আপনি করতে চান এখনই করতে পারেন। হ্যাঁ, ব্রাহ্মণটা তো এখনই করুন তো। নপুংসকলিঙ্গ, হ্যাঁ ব্রাহ্মণ নপুংসকলিঙ্গ, তাই তো স্যার? তো কিন্তু এটার আমি যে রূপটা হ্যাঁ, পেলাম স্যার, হ্যালো, হ্যালো স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছেন? বলুন বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো ব্রহ্মা ব্রহ্মাণৌ ব্রহ্মাণঃ, আমি এইরকম রূপ পেলাম, এটা কি ঠিক আছে? না, এটা এটা তো, ঠিক তাহলে নেই। কিরকম হবে স্যার? পুলিং- স্যার এটা আপনার কথা, হানি। স্যার কথা কেটে যাচ্ছে। এটা বুঝতে পারছেন? এখন 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 না স্যার, ইকো হচ্ছে, কেটে যাচ্ছে স্যার। এখন এখন পাচ্ছেন? দেখুন। স্যার টুংটাং টুংটাং আওয়াজ আসছে আপনার কথার পেছনে। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, একটু ওয়েট করুন। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? এখন দেখুন দেখি। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। ওটা নেই, ব্রহ্মা ব্রহ্মা নেই। স্যার ডিস্টার্ব হচ্ছে। ব্রহ্মা ব্রহ্মাণি, ব্রহ্মা ব্রহ্মণি, ব্রহ্মা, এটা ঠিক আছে। ঠিক আছে, ব্রহ্মা ব্রহ্মাণৌ ব্রহ্মাণঃ, এটা ঠিক। স্যার আবার বুঝতে আবার পেরেছেন? কথাটা কেটে যাচ্ছে, ব্রহ্মা কি ব্রহ্মা হবে ওটা? এক বচনে? ব্রহ্মা হবে না। শোনা ব্রহ্ম, যাচ্ছে? ব্রহ্মা ও স্যার ব্রহ্মা আপনার লাইনে খুব ব্রহ্মণি ডিস্টার্বেন্স ব্রহ্ম। স্যার, লাইনে খুব ডিস্টার্বেন্স স্যার। আচ্ছা, এখন শোনা যাচ্ছে কথা? দেখুন দেখি। হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার শোনা যাচ্ছে, ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে এখন। হ্যাঁ, ব্রহ্মা যেটা বলছিলাম ব্রহ্মাণি সেটা হচ্ছে, ব্রহ্মাণি, তাই তো? হ্যাঁ, ব্রহ্মা ব্রহ্মণি ব্রহ্মাণি হবে, হ্যাঁ। ব্রহ্মাণি, ন দীর্ঘ ই। হ্যাঁ, হ্যাঁ, ব্রহ্মা ব্রহ্মাণো ব্রহ্মাণ, এটা কিন্তু হবে না। আচ্ছা বোঝা গেছে? ঠিক। ওটা হচ্ছে পুলিঙ্গ শব্দ, ওটা হচ্ছে পুলিঙ্গ। ওটাও হ্যাঁ হয়, ওটা হবে না এরকম না, ওটা হয়। ওটা হচ্ছে ব্রহ্মা, আমরা যে বলি না পিতামহ ব্রহ্মা, হ্যাঁ। ওই অর্থে ওটা হয়। ঠিক আছে? আচ্ছা আর এই যে ঠিক। ব্রহ্ম, এই ব্রহ্ম হচ্ছে মানে বেদান্তের ব্রহ্ম। ওকে। বেদান্তের ব্রহ্ম হচ্ছে এই বেদান্তের ব্রহ্ম নপুংসক লিঙ্গে হয়। ঠিক আছে? হ্যাঁ এই রূপটা হবে ব্রহ্মা ব্রহ্মাণী ব্রহ্মাণী। কোন শব্দের কোন লিঙ্গ, সেটা হ্যাঁ দেখবেন ওই শব্দের ঠিক বাদিকে দেখবেন দেওয়া আছে। হ্যাঁ অ, অপু, অস্ত্রী, অনপু বলে দেওয়া আছে, দেখবেন। হ্যাঁ, কিন্তু এটা ওইখান আসলে থেকে কোন শব্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইনি। বুঝতে পেরেছি। ওইটা আসলে ব্রাহ্মণ শব্দ দু রকমই হয় বলে ডাউট হয়েছে, বুঝতে পেরেছি। ব্রাহ্মণ শব্দ দু রকমই স্যার হয়। ওই দীর্ঘই আর হ্রস্বই কোনখানে হবে একটুখানি যদি বলে দেন। ব্রহ্মাণী, এটা দীর্ঘইকার, মানে দ্বিতীয় দ্বিবচনে দীর্ঘইকার, আর বহু বচনে হর্ষইকার। ব্রহ্মা ব্রহ্মণী ব্রহ্মাণী। আচ্ছা এই ঠিক আছে। এইরকম শব্দ হয়তো আপনার অষ্টাধ্যায়ী অন্য কোনো শব্দ আছে, কর্ম কর্মণি কর্মাণি, এটাও এইরকম শব্দ। আপনারা যদি কোনো শব্দ এর মধ্যে না পান, ঠিক আছে, আমি আবারও বলছি, যদি এই 17টা শব্দের মধ্যে কোনো শব্দ আপনারা না পান, আমাকে জানাবেন। ঠিক আছে? পড়ার সময় যদি অসুবিধা হয় জানাবেন, এই এক সপ্তাহের মধ্যে যে কোনো কিছু জানাবেন। আমি সেই শব্দের মতো যদি কোনো শব্দ পাই, আমি আপনাদের দিয়ে দেবো স্ক্রিনশট করে। ঠিক আছে? স্যার এইটা কোন অবশ্যই। শব্দের মতন যাবে? ব্রহ্মাটা, ব্রাহ্মণটা আর কি, ব্রহ্ম মানে শব্দ, ব্রহ্ম অষ্টাধ্যায়ীতে শব্দটা ব্রহ্ম অন, শব্দের মতোই যাবে এবারে। হ্যাঁ, অন অষ্টাধ্যায়ীতে কি আছে কি? তো আমি আমি অষ্টাধ্যায়ীতে কি আছে সেটা আমিও ঠিক জানি না, মানে কোন শব্দ আছে অষ্টাধ্যায়ীতে আমিও ঠিক দেখিনি, দেখে আমাকে বলতে হবে। আমি দেখে বলছি, দাঁড়ান। স্যার না, মগওয়ানের মতন যাবে, এটা মগওয়ান শব্দ। কি শব্দ দেওয়া আছে? কি মঘবন। বললেন? মঘবন? হ্যাঁ মঘবন, ইন্দ্র মনে হয় মঘবন মানে। না না, মঘবন হবে না। মঘবন, মঘবন তো মঘবা রূপ হয়।
ও মাধবন আচ্ছা হবে, আচ্ছা। মাধবন হবে না। আমি বলছি দেখে বলছি। হুম, দেখুন একটা শব্দ আছে বর্মন, বর্ম বর্মন, অন্তস্থ ব, ময়রে দন্তের নয় হলন্ত, দেখুন একটা শব্দ আছে, আপনারা পেয়ে যাবেন। বর্মন, বর্মন দেখবেন শব্দ আছে। আমি তাহলে গ্রুপে স্ক্রিনশট তুলে দেবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক হ্যাঁ আছে, স্যার। ঠিক আছে, দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। আপনাদের যা ডাউট আছে আজকে বলুন, আমি সব ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি, কারণ এটাই লাস্ট ক্লাস পরীক্ষার আগে। স্যার তারপরে একটা আছে তবত্তু কর্তারি রিহতা, স্যার কত নম্বর এটা? রাক্ষস। হ্যাঁ, রাক্ষসটা রাক্ষসে তবতু কর্তারিতে ওটা ক্রিয়াটা কিরকম হবে স্যার? ভাষিত বতম হবে না ভাষিতবান, আমি ওটা বুঝতে পারছি না, যেহেতু এটা নপুংসক লিঙ্গে আছে। রাক্ষসটা কি ওই পায়ার মতন হবে? আর যেহেতু রক্ত শব্দ সব স্যার আজকে না, আপনার কথায় ভীষণ ডিস্টারবেন্স, খুব মিস করছি আমরা। স্যার হ্যাঁ, তারপর রাক্ষস বাড়িতে বাড়িতে নেটওয়ার্ক সমস্যা। রাক্ষসটা এখন কি? শোনা যাচ্ছে কথা, একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ স্যার, রাক্ষসটা কি হ্যাঁ বলুন পায়াসের বলুন মতন বলুন, হবে? কি বলছেন বলুন। রাক্ষসটা কি পায়াসের মতন একদম, হবে? রক্ষস শব্দটা পয়স শব্দের মতোই হবে, ঠিক আছে। অষ্টাধ্যায়ীতে শব্দ আছে, প অন্ত্যেষ্টয় দন্তেশ্বয় ফলন্ত, পয়স, তাই তো, পয়াহ পয়াসি পয়ামসি এরকম রূপ হয়। হ্যাঁ। এই পয়স শব্দের মতোই রক্ষস শব্দটা হবে, রক্ষাহ রক্ষসি রক্ষাংসি। এটা মণি ম্যাডাম যেটা প্রশ্ন করলেন যে তব তবতু কর্তারি। শব্দ আপনি কোন কিভাবে, হ্যাঁ, দেখুন এটা তো দেখুন, প্রত্যন্ত শব্দ কর্তাকে ফলো করে, তাহলে কর্তার যেই লিঙ্গ হবে তবত প্রত্যন্ত শব্দেরও সেই লিঙ্গ হবে, তাই তো। তবতু প্রত্যন্ত, হ্যাঁ তাহলে তবত প্রত্যন্ত শব্দের যেই লিঙ্গ হবে, হ্যাঁ অর্থে যেই লিঙ্গ, তবত প্রত্যন্ত শব্দেরও এই লিঙ্গ হবে। মানে কর্তা আছে নপুংসক লিঙ্গে, হ্যাঁ হুম, হ্যাঁ কর্তা আছে নপুংসক লিঙ্গে, তাহলে তবত প্রত্যন্ত শব্দটা নপুংসক লিঙ্গে হবে। এবার নপুংসক লিঙ্গের রূপ কেমন হয়? ভাষিতবৎ, ভাষিতবতী, ভাষিতবন্তী। দেখবেন ওই রূপগুলো ওই হ্যাঁ সংস্কৃত যন্ত্রের পিডিএফ এ দেখবেন ওপর দিকে আছে, যে স্ত্রীলিঙ্গে হলে কেমন হয়, পুলিঙ্গে হলে কেমন হয়, নপুংসক লিঙ্গে হলে কেমন হয়, হ্যাঁ তাই না। আমরা আমরা দেখে দারু পানিতাবাত, পানিতাবাতি, পানিতাবান্তি, আমরা একটা ক্লাসে পড়েছিলাম, হ্যাঁ তাই স্যার, না। হ্যাঁ ওই রকমই হবে। রক্সহ যেহেতু নপুংসক লিঙ্গের শব্দ, হ্যাঁ এই জন্য হ্যাঁ তার এই তবধপূর্ণ শব্দটা নপুংসক লিঙ্গেই হবে। ভাষিতবৎ, রক্ষাহ ভাষিতবৎ, রক্ষসি ভাষিতবতী, রক্ষাংসি ভাষিতবন্তী, এইভাবে হবে। বুঝতে ওকে। পেরেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বাকি অন্য কারোর অন্য কিছু প্রশ্ন আছে পরীক্ষার বিষয়ে, কোনো সিলেবাসের কোনো বিষয়ে, তাহলে জিজ্ঞাসা করুন। নাহলে আমি ওই আগের দিনের হোমওয়ার্কটা আলোচনা করবো, আগের দিনের হোমওয়ার্কটা তো আলোচনা করতে হবে, কি ঠিক হলো কি ভুল হলো। যদি কারোর কিছু প্রশ্ন না থাকে তাহলে আমি আগের দিনের হোমওয়ার্কটা আলোচনা করি। স্যার শব্দরূপ তো এই 17টাই মুখস্থ করতে হবে? হ্যাঁ হ্যাঁ একদম, রামও থেকে শুরু করে ইউষ্মদ অব্দি 17টা, ঠিক আছে। ওটা ওটা দরকার, ওটা শুধু পরীক্ষার জন্য নয়, ওটা আপনাদের সবসময়, আপনি সংস্কৃত ভাষা শিখলেন, আপনি এটা কাজেই লাগাতে পারবেন না যদি আপনাদের এই শব্দগুলো মুখস্থ না থাকে। আপনি সব নিয়ম জানেন যে হ্যাঁ কর্তায় তৃতীয়া হয়, কর্মে প্রথমা হয়, ক্রিয়াপদ চলে, কিন্তু আপনি কর্তায় তৃতীয়া হয় কি রূপ সেটা জানেন না, তাহলে আর কাজে লাগবে? লাগবে না। এই জন্য শব্দরূপগুলো মুখস্থ রাখা খুব জরুরি। আপনি হাজারটা নিয়ম জানতে পারেন, কিন্তু শব্দরূপ মুখস্থ না হলে কাজে লাগাতেই পারবেন না ওই নিয়মগুলোকে। ওই জন্য স্যার ওটা আপনাদের, আত্মনি হ্যাঁ বলুন বলুন বলুন। আত্মনেপদী ধাতুর ক্ষেত্রে কি ওই যেটা বিকল্প নিয়ম দেওয়া আছে, যেমন হচ্ছে
নপুংসক লিঙ্গের ক্ষেত্রে পসাত, পসাতি, পসন্তি, এইরকম হুম। ভাবে হবে? কোন প্রত্যয়ের ক্ষেত্রে বলছেন এটা? এটা তবতু প্রত্যয়ের ক্ষেত্রেও আছে, আর সতী প্রত্যয়ের ক্ষেত্রেও আছে, দুটোই তো আছে। না, এখানে তো তবতু প্রত্যয়ের ক্ষেত্রে তো আপনার ওই মানে আত্মনেপদ পড়াশোনা থাকছে না, আপনার সেই আত্মনেপদ ও পড়াশোনা একই রকম রূপই হবে। মানে আপনার করতি হলেও কৃতবান হবে, ভাষাতে হলেও ভাষিতবান হবে। ঠিক আছে, মানে ধাতু পরস্মৈপদী হোক বা আত্মনেপদী হোক, সেটার কোনো এফেক্ট তবতু প্রত্যয়ের ক্ষেত্রে পড়বে না, সেখানে নিয়মটা একই। আর তাহলে সতী প্রত্যয়ে ওইখানে আপনার ওই ওই সব অতে আছে না তে আছে ওইগুলো দেখে একটু এদিক সেদিক হয়। দেখুন এবারে আচ্ছা আচ্ছা, সত্যি আত্মনেপদী ধাতুর প্রত্যয় সত্যির প্রত্যয় হয়ই না, প্রথম কথা। সানস প্রত্যয় হবে। সত্যি প্রত্যয় বর্ষপদের ক্ষেত্রেই হয়, হ্যাঁ। এবারে সেখানেও ওই সানস প্রত্যয় করতে গেলে আনো হবে না মানো হবে। তারপরে সত্যি প্রত্যয়ের ক্ষেত্রে রূপটা কেমন চলবে, পচতের মতো চলবে নাকি ধাবতের মতো চলবে, এরকম ব্যাপারগুলো ছিল। সেইগুলোর জন্য ওই মরুতের মতো কেন চলবে নাকি, সেটার জন্য ওই নিয়মগুলো বলেছিলাম যে অতে আছে না অতে নেই সেইগুলো দেখতে হবে। সেই নিয়মগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। স্যার এগুলো আপনি যতগুলো শব্দ দিয়ে ক্রিয়াপদ দিয়েছেন, এগুলোর সব রূপগুলো কি রূপ কি কোনো কোথাও পাওয়া যায়? যেমন আমরা লাট লাকার এসব পেয়ে থাকি, তো এগুলোর হ্যাঁ, এইরকম রূপগুলো কোথায় পাওয়া পাওয়া যাবে স্যার? মানে শুধু লট লকার বলছেন নাকি সব লকারই বলছেন? না না, মানে সব লেখার তো আমরা পেয়ে যাই, কিন্তু এই যেমন শানাজ কিংবা কৃত্যতা কর্মণি এগুলোর যেমন এরকম ফর্মে কি কোথাও কিছু আছে হ্যাঁ, এরকম অষ্টাধ্যায়ীতেই আছে তো। অষ্টাধ্যায়ী পারি না। অষ্টাধ্যায়ীতে আছে। অষ্টাধ্যায়ীতে আপনাকে অষ্টাধ্যায়ীতেই ওটা আছে, খুব ভালোভাবে আছে, মানে আপনি খুব সহজে পেয়ে যাবেন। বইও আছে, বইওর জন্য একটা বৃহৎ ধাতু চন্দ্রিকা বলে একটা বই আছে, বৃহৎ ধাতু চন্দ্রিকা। সেই বইটাতে সব দেওয়া আছে, সেরকম বই আছে, বই কিনতে পারেন। আর অষ্টাধ্যায়ী হচ্ছে সহজ, কারণ অষ্টাধ্যায়ীতে আপনি যখন কোন ধাতু সিলেক্ট করবেন ওখানে দেখবেন উপরে অনেক ট্যাব আছে। ওই ট্যাবের মধ্যে ট্যাব আছে কৃদন্ত বলে, ট্যাব আছে কৃদন্ত। সেই কৃদন্ত ট্যাবে ক্লিক করলে আপনি দেখবেন ওখানে সত্রিতে কি রূপ হয়, তব্বিয়ত তব্বিয় অনিয়রে কি রূপ হয়, সানচে কি রূপ হয়, ততে কি রূপ হয়, তবতুতে কি রূপ হয়, সব দেওয়া আছে পর। স্যার স্যার ওটা, অষ্টাধ্যায়ীতে সার্চ করাটা তো একটা বিরাট প্রবলেম। হ্যাঁ স্যার আমিও পারি না ভীষণ, মানে তো সার্চ করে আগা সার্চ পাঁচতলা দেখে বের করতে হয়। না, আপনি যদি অষ্টাধ্যায়ীতে ধরুন আপনি ধাতু জানেন না, আপনি জানেন যে পঁচাতি একটা রূপ হয়, হুম। যদি আপনি পঁচাতি এটাও সার্চ করেন হ্যাঁ, কিন্তু তাহলে ওটা কিন্তু আমার ধাতুটা, সংস্কৃতই লিখতে হচ্ছে, হিন্দি হ্যাঁ ইংলিশে লিখলে হ্যাঁ তো হচ্ছে না। না, ইংলিশে দেবনাগরী ফন্টটা লাগবে, মানে হিন্দি ফন্টটা লাগবে, এটা হচ্ছে একটা হ্যাঁ। বিষয়। হিন্দি ফন্টটা ডাউনলোড করে নিন ফোনে, তাহলে খুব সুবিধে। আপনারা তো হিন্দি লেটার সব জানেন, ওইটা যদি হুম, করেন তাহলে খুব সুবিধা, মানে যে কোনো রূপ যে কোনো সময় পেয়ে যাবেন। ঠিক আছে। ভীষণ সময় লাগে স্যার, কিন্তু এত খুঁজতে পাই না, না, টাইপ সময় করতে বলতে আপনি, সময় লাগে। হ্যাঁ ওইটা ওইটা আপনি অভ্যাস করলে দেখবেন খুব তাড়াতাড়ি হচ্ছে। আমরাও তো আগে পারতাম না, আগে তো আমাদের কাছে এইসব ছিল না, কিন্তু এটা আমরা দেখলাম আমাদের কাছে বইও আছে, কিন্তু বইতে খোঁজার থেকে দেখলাম এটাই তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা হ্যাঁ এখন স্যার, এগুলো ইউজ করি। যেখানে যেমন এইগুলো আমি টাইপ করতে পারি না স্যার, ওগুলো আসে না, ওগুলো কি করে করব? ওগুলো পয়ে ওই দেখবেন পয়ের নিচে ওই হলন্ত দেওয়ার অপশন থাকে, হলন্ত, পয়ে হলন্ত সিলেক্ট করে তারপরে লাগালে হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ মানে সেটা প্রথমে তো করলেন, করলেন, তারপরে দেখবেন পাশে পয় হলন্ত, পয়াকার, পয় হস্য, এরকম অনেকগুলো অপশন দেওয়া থাকে। তার মধ্যে পয় হলন্তটা সিলেক্ট করলেন, তারপরে করলেন, তারপরে হয়ে গেল। তারপরে আবার করলেন, যেরকম আপনার। আচ্ছা। একটু স্যার এই ক্রিয়ার রূপগুলো জানতে হবে? একটু সমস্যা আছে, কিন্তু অসুবিধা নেই, মানে এটা আপনি করতে করতে আপনার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মানে এটা এটা সত্যি খুব ভালো। না হলে আপনি বৃহৎ ধাতু চন্দ্রিকা বলে একটা বই আছে, শব্দরূপের অনেক বই আছে, যেমন রূপচন্দ্রিকা বলে বই আছে, আহ, হ্যাঁ, রূপচন্দ্রিকা বৃহৎ আছে, কিন্তু শব্দ আমি রত্নমালা যেমন বলে একটা বই আছে। স্যার এই যেমন কৃত্য তবতু কর্তারি মানে শত্রু এগুলো যেমন একটা পেতে চাই, তো ওইরকম রূপচন্দ্রিকা তো আছে, ওতে কিন্তু সব লট লকারে ফর্মে আর ইয়ে রয়েছে, শব্দ রূপ রয়েছে। হ্যাঁ, রূপচন্দ্র বই তো, ওখানে সে বেশি কিছু থাকবে না, কিন্তু মোটামুটি
যেগুলো লাগা সেগুলো মোটামুটি থাকে ওখানে, অনেক ম্যাক্সিমামই ওখানে আছে। আর বড় বই চাইলে ওই বললাম বৃহৎ ধাতু চন্দ্রিকা আছে, যেখানে অনেক মোটা বই, ওটা অ্যাকচুয়ালি অনেক মোটা বই, সেখানে মোটামুটি সব ধাতুই দেওয়া আছে। তো একটা হলুদ রঙের কভারের বই। স্যার, কথাটা শোনাই গেল না পুরো। এখন শোনা যাচ্ছে কথা? এখন ডিস্টার্ব হচ্ছে স্যার, ডিস্টার্ব হচ্ছে। হুম, হ্যাঁ দেখুন, আমি যেটা বলছিলাম যে হ্যাঁ ওই বৃহৎ ধাতু চন্দ্রিকা যে বইটা আছে, ওই বইটা খুব খুব একটু অনেকটা বড় বই, আয়তনে, কিন্তু ওই বইটায় মোটামুটি আপনার অনেক ধাতুরই ওই কৃদন্ত রূপ টুপ সব দেওয়া আছে। ওটা আপনারা ফলো করতে পারেন। ওটা একটা হলুদ কাভারের বই, আপনারা যদি চান আমি ছবি তুলে দিতে পারি কিরকম দেখতে, আর প্রকাশনও বলতে পারি। এই মুহূর্তে নেই, আমি ওখানে বেলুড়ে গেলে বলতে পারবো, যদি কারোর লাগে বলবেন, আমি দিয়ে দেবো প্রকাশন ঠিক কি আছে আছে। স্যার, ঠিক আছে স্যার। স্যার ক্রিয়ার রূপগুলো সব জানতে হবে স্যার, ওগুলো মুখস্থ করতে হবে? ওই যে 17 ক্রিয়ার যে বলতে ক্রিয়া যে রয়েছে, যে ক্রিয়া 17। বলতে আপনার লট লকারটা জানলেই হবে। এখানে তো আমাদের অন্যান্য লকার লাগছে না। হ্যাঁ। লট লকারটা ওই একই তো, পরস্মৈপদী একটা একটা জানলেই হবে, আত্মনেপদী একটা জানলেই হবে, বাকি তো সব একই রকমই চলবে, হুম। তাই না? কোনো অসুবিধা নেই। আর কারোর কিছু প্রশ্ন আছে পরীক্ষা বিষয়ে? আর এখন না হলেও অসুবিধা নেই, এখনো এক সপ্তাহ আছে। আপনারা পড়াশোনা যখন করছেন, যদি কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবেন, আমি সেখানে রিপ্লাই করে দেবো। যার যেখানে যেখানে অসুবিধা হবে, ছোট ছোট যা অসুবিধা, কোনো রকম দ্বিধা করবে অবশ্যই জিজ্ঞাসা করবেন, আমি বলে দেবো। হ্যাঁ স্যার, একটা প্রশ্ন আছে। আপনার এই যন্ত্রতে যেটা রয়েছে স্যার, নির্ধারণমে, হুম। তো ওতে যে রামঃ মহান রয়েছে, ওই মহানটা মানে রামের তো বিশেষণ, তাই তো স্যার? হ্যাঁ, তো ওটা মহান কি করে হলো? ওটা মহানহ কেন হয়নি তাহলে? ওটা হচ্ছে মহৎ শব্দ, মহৎ। আচ্ছা, মহৎ ওটা শব্দ। মানে ভগবত, ভগবান, হ্যাঁ, মহৎ, মহান, ওকে, বোঝা, ওই জন্য হয়েছে। হ্যাঁ বোঝা গেছে স্যার। আচ্ছা, নাম শব্দ মানে নাম, আমার নাম, এখানে কি বিসর্গ হবে? কারণ না কোনো না, একটা এটা জায়গায়। ক্লিবলিঙ্গ শব্দ। এটা আচ্ছা, ক্লিবলিঙ্গ শব্দ। ওটা তাহলে ওটা নাম, 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 নামানি, নামানি, এরকম রূপ হয়। আচ্ছা, এই কর্ম, কর্মণি, বিসর্গ নেই কর্মাণি, বা প্রথম। বর্ম, বর্মণি, বর্মাণির মতো অনেকটা। ও আচ্ছা, তৃতীয়াতে একটু চেঞ্জ হয়, নাম না ওখানে হয় কর্ম, এখানে যেমন হয় ব্রহ্মণা, হয় তো ব্রহ্মণা বা হুম, কর্মণা, ওগুলোতে নাম, নাম শব্দে হয়ে যায় নাম না, মানে হুম, না মনা হয় না, নাম না হয়, ময় দন্তন্য একসাথে, ম দন্ত হ্যাঁ, নয় আকার নয়, ময় দন্তের নয় আকার হয়। নাম শব্দটা বুঝতে আপনি পেরেছি। মনে হয় আশা করছি অষ্টাধ্যায়ীতে পেয়ে যাবেন, ঠিক আছে? না, কিন্তু ওটা ওটা আমি পেয়ে ক্লিবলিঙ্গ গেছি, শব্দ। পেয়ে গেছি। হ্যাঁ, ওটা বিসর্গ হবে না, এটা হচ্ছে কথা। এবার এবার হ্যাঁ, এবারে একটা বিষয় হচ্ছে, উম, অনেক সময় দেখবেন যে প্রয়োগ আছে না মা, দন্তের নয় আকার, ময়াকার। যেমন আপনার নাম সন্দীপ, তাই বললাম সন্দীপ নামা, জনः আগতः, সন্দীপ নামা জনः আগতः। এখানে দেখুন, আমি বললাম সন্দীপ নামা বললাম, তাই না? সন্দীপ নামা। এখানে কিন্তু এখানে কিন্তু আমার নাম শব্দটা ওই ক্লিবলিঙ্গ শব্দ নয়। এখানে কিন্তু সন্দীপ নামা, এটা একটাই শব্দ। এখানে সমাস হয়েছে, সন্দীপ নামা, সন্দীপঃ নাম ইয়স্য, সন্দীপ যার নাম, এই অর্থে সমাস হয়ে সন্দীপ নামা হয়েছে। এখানে কিন্তু আবার নাম শব্দটা আত্মন শব্দের মতো যাবে। আত্মা, আত্মানু, আত্মানু আমরা দেখেছি না, ওই শব্দের মতো আচ্ছা, যাবে নাম শব্দ। আচ্ছা কিন্তু স্যার, এমনি যদি শুধু নাম শব্দের প্রয়োগ থাকে আলাদাভাবে, তখন কিন্তু ক্লিবলিঙ্গ শব্দই হবে। কিন্তু যখন ধরুন কারো সমাস টমাস হয়েছে, তখন কিন্তু আত্মন শব্দের মতো অনেক জায়গা হতে, অনেক জায়গায় নদী শব্দের মতো দেখতে পাবেন, যদি কেউ স্ত্রী হয়, এরকম আছে।
কিন্তু শুধু যেমন নাম শব্দ অবশ্যই স্ত্রীলিঙ্গ। হ্যাঁ বলুন বলুন। তাহলে আমরা বলতে পারি যেমন মৌনি নামনি হ্যাঁ, মৌলি নামনি অধ্যাপিকা, এরকম কিছু। অধ্যাপিকা। মৌলি নামনি অধ্যাপিকা। নামনি হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তখন ওই নদী শব্দের মতো তখন। আর তখন সমাস হচ্ছে, ঠিক আছে। সমাস না হলে শুধু মানে শুধু নাম শব্দের প্রয়োগ অবশ্যই স্ত্রীলিঙ্গ হবে। সেখানে কোনোভাবে বিসর্গ টিসর্গ কিচ্ছু হবে না, মাথায় রাখবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা ওই আগের দিনের হোমওয়ার্কটা একটু দেখে নিই, ঠিক ভুল কি আছে, কারণ ওখান থেকে প্রশ্ন আসবে, ওটা দেখে নেওয়াটা দরকার। দেখে নিই, তারপরে দেখছি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি না। স্ক্রিন শেয়ার করলে আবার নেটওয়ার্ক সমস্যা হয়। আপনাদের সকলের কাছে পিডিএফটা আশা করছি আছে, আপনার খাতায় লিখেছেন, সেখান থেকে দেখেই বলুন, ঠিক আছে। আহ, আমি এক একজন করে বলুন। প্রথমে জুয়েল বাবু বলুন প্রথম বাক্য। প্রথম বাক্য আছে 6 বার্ডস। আমি লিখেছি শর্ট বিহগ আহা। শর্ট বিহগ আহা, একদম ঠিক, শর্ট বিহগ আহা। ঠিক, যাদের অন্য কিছু লিখেছেন বলতে পারেন, আর যাদের মনে হচ্ছে ভুল হয়েছে তারা ঠিক করে নেবেন, ঠিক আছে। স্যার আমি স্যার খগাহা লিখেছি। পাখি, হ্যাঁ পাখি কি খাগা? খগাহা খগা আহা লিখেছি। হতে পারে, অবশ্যই হতে পারে খগা আহা। পক্ষী নাহা হতে পারে, ষট পক্ষিনাহা হতে পারে। শত পক্ষী নাহা হতে পারে। একদম সবারটাই ঠিক আছে, সকলেরটাই ঠিক আছে। আচ্ছা, পরেরটা। পরের বাক্যটি আছে সৌদামিনীজ 7th ডটার। আমি লিখেছি সৌদামিন্যাহা ষষ্ঠাহ কন্যা। সেভেন্থ বলা হয়েছে, ষষ্ঠাহ লিখেছি, সেভেন্থ। মানে সপ্তম কন্যা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আমি তো ওই যে ইয়া দিয়েছি, আহ, তমট তমট হ্যাঁ না সেটা আর একটা দিন। কি আছে? আপনি ও ষষ্ঠ আচ্ছা বললেন, আচ্ছা, ষষ্ঠ তো হবে, ও সপ্তম হবে তো। এটা সপ্তম হবে, আচ্ছা এটা ভুল হয়েছে আর কি। হ্যাঁ তাহলে বলুন, এবারে সপ্তম দিয়ে বলুন। সপ্তাহ হবে, সপ্তাহ কন্যাহ, কন্যা, না, সপ্তাহ কন্যা। সপ্তাহ কন্যা হবে না, সপ্তাহ কন্যা হবে না। অন্য কেউ অন্য কিছু করেছেন বলুন। সপ্তমী, সপ্তমা সপ্তমী, কন্যা, বলবো স্যার আমি সপ্তমা লিখেছি কন্যা। সপ্তমী, সপ্তমিন্যাহ সপ্তকন্যাহ। স্যার এটা সপ্তমা কন্যা। না, বলুন কি হয় বলুন, কারোরটা এখন ঠিক হয়, আমি আমার ঠিক মনে উত্তর হচ্ছে শুনতে পাইনি। সপ্তমী কন্যা হবে। স্যার আমি বলবো সপ্তমী কন্যা হবে, সপ্তমী হবে। একদম সপ্তমী কন্যা। সপ্তমী, সপ্তমী কন্যা লিখেছি, কিন্তু ওটা সৌদামিনীস, মানে এটা তো সপ্তমী, তাই তো স্যার? তাহলে এটা না, সৌদামিনী, তাহলে হ্যাঁ স্যার। এটা ষষ্ঠী করতে হবে। সৌদামিনীর সপ্তম কন্যা যদি বাংলা করি, সৌদামিনীর সপ্তম কন্যা, সৌদামিনী, সৌদামিনীর সপ্তম। হ্যাঁ, তা সৌদামিন্যাহা, সৌদ্যামিন্যাহা। সৌদামিন্যা নদী শব্দের মতো, নদী শব্দ, সৌদামিনী শব্দ, নদ্যাহা সৌদামিন্যাহা, সৌদামিন্যাহা। এবারে সপ্তমী কন্যা, এটা সবাই ভুল করেছেন। সপ্তমী, কারণ সপ্তমা হবে না, কারণ আমি বলেছিলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাই তো। এই তিনটে স্ত্রীলিঙ্গে শব্দ ছাড়া চতুর্থী পঞ্চমী। ওখানেই আকারান্ত হয়, বাকি চতুর্থী থেকে কিন্তু সবগুলো নদী শব্দের মতো হবে। বলেছিলাম আগের দিন, মনে আছে নিয়মগুলো? আমি এই মনে হ্যাঁ পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। চতুর্থ থেকে শুরু করে সব জায়গাতেই দীর্ঘইকার হবে, নদী শব্দের মতো হবে। তাহলে সপ্তমী কন্যা, সপ্তমা কন্যা হবে না, সপ্তকন্যা হবে না, কারণ এটা হচ্ছে পূরণবাচক, এটা সংখ্যাবাচক নয়, পরিমাণবাচক নয়। এখানে মানে সৌদামিন্যাহা 7 ডটার্স এরকম বলা হয়নি, সৌদামিন্যাহা 7th ডটার বলা হয়েছে। নূপুর ম্যাডাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝলাম, তাহলে ওটা কন্যা
কন্যা হাটা হবে না, না বিসর্গটা হবে না। না, এখানে একজনকেই সপ্তম সপ্তমী কন্যাকে কন্যা। বলা হচ্ছে। সপ্তমী কন্যা একজনকে বলা হয়েছে। খেয়াল করবেন যে সেভেন্থ বলা আছে নাকি হ্যাঁ, সেভেন বুঝতে বলা আছে। পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা খেয়াল করবেন পরীক্ষার সময়। ঠিক আছে? স্যার পুত্রী হতে পারে? পুত্রী হতে পারে, পুত্রী হতে পারে, তনয়া হতে পারে, যত শব্দ আছে সব হতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, পরেরটা সন্দীপ বাবু বলুন। সন্দীপ বাবু শুনতে পাচ্ছেন? ও 90 ইয়ার্স আমি লিখেছি নবতী বর্ষাণী। আমি জানি না, কারণ আমি সেদিন অ্যাটেন্ড করিনি ক্লাস, তাই আমি হয়তো ভুল লিখি। বলুন, আমি শুনতে পেলাম না আপনার কথাটা, একটু আরেকবার নবতী বলুন। বর্ষাণী। নবতী বিসর্গ দিয়েছেন? না, নবতী তো, নবতী বর্ষানি আলাদা আলাদা লিখেছেন তো? হ্যাঁ আলাদা আলাদা লিখেছি। নবতী শব্দের পরে তো বিসর্গ হবে। ও ষষ্ঠীহি, আমি সপ্ততিহি, অশীতিহি, নবতিহি, সব জায়গায় বিসর্গ আছে। ঠিক আছে? স্যার সেদিন আমি ক্লাস অ্যাটেন্ড করিনি তো, তো সেই জন্য আচ্ছা আমি বাকিগুলো করিনি, আমি শুনবো আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে শুনুন। হ্যাঁ, স্যার এইটা, স্যার এই 90 ইয়ার্সটা কি অর্ডিনাল ধরতে হবে? হ্যাঁ, এটা তো 90th বলিনি, 90 বলেছি। হ্যাঁ, 90 তাহলে ইয়ার্স। তাহলে তো নাওয়া হবে তো নাকি? না, 90 মানে না। কত বাংলাতে? ও সরি, সরি সরি সরি, 90, সরি। হ্যাঁ হ্যাঁ, বর্ষা, ওটা ইয়ারটা তাহলে কি লিখবো? বর্ষানি? বর্ষাণী, ইয়ার্সটা বর্ষাণী। বর্ষানি। আর এটা, আর হ্যাঁ এটা হচ্ছে আপনার পরিমাণবাচক কার্ডিনালস, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ। 90, 90 হুম। নবতিহি, নবতিহি নবতিহি বর্ষানি। হ্যাঁ হ্যাঁ নবতিহি বর্ষাণী। ঠিক আছে? হ্যাঁ। সকলে বুঝতে পেরেছেন নবতিহি বর্ষাণী কেন হলো? স্যার আমি হ্যাঁ স্যার, বুঝতে নবতী পেরেছি। তমঃ বর্ষম একটা লিখেছি। নবতি আর তমম বর্ষ হবে না, নবতি তমম হবে না এখানে, কারণ আমি এখানে 90th ইয়ার বলিনি, আচ্ছা, 90 ইয়ার্স বলেছি। মানে এখানে অর্ডিনালস নেই, এখানে কার্ডিনালস আছে। বুঝা গেছে? মানে এখানে 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 পরিমাণবাচক, মানে কত বছর, 90 বছর, 90তম বছর এখানে বলা হয়নি। আপনি যেটা করেছেন সেটা হচ্ছে 90তম বছর বললে আপনারটা ঠিক আছে। যদি আমি প্রশ্ন দিতাম যে 90th ইয়ার, 90th ইয়ার, হ্যাঁ তাহলে ঠিক ছিল। কিন্তু এখানে কি বলা, আমরা বলেছি 90 ইয়ার্স, 90 বছর, তাহলে নবতিহি বর্ষাণী, নবতি তমম বর্ষম। দেখুন, নবতী। দেখুন, দুটো বাক্য বাংলায় ধরুন, 90 বছর, 90তম বছর, দুটোর মধ্যে পার্থক্য আছে। হুম। হ্যাঁ, আমি দিয়েছি 90 বছর এটার অনুবাদ করতে, হ্যাঁ 90 ইয়ার্স, কি হবে? নবতিহি বর্ষাণী। ওকে। আপনি করেছেন 90তম বছরের অনুবাদ, হ্যাঁ হ্যাঁ নবতি তমম বর্ষম, এটা ভুল হয়েছে, বুঝতে পেরেছেন? ওকে। হ্যাঁ জিরো, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, মৌলি ম্যাডাম পরেরটা বলুন। স্যার আর করা হয়নি স্যার, তবে চেষ্টা করছি, দেখি। হ্যাঁ, করুন। অন দ্য 25th ডে, 25th হচ্ছে পঞ্চবিশাহা, বিশা নয়, বিমশা। বিমসাহা, সরি বিমসাহা, পঞ্চবিংশাহা ডেটা কি বলবো? দিবসা, দিবস, দিবাসা, দিবাসা। দিবসা হ্যাঁ, অফ দিস মান্থটা কি হয়? মান্থটা সংস্কৃতে কি হয়? মান্থ বাংলায় যেটা হয় তাই হয় মাস। মাসা। আচ্ছা, এটা আপনি করেননি, ঠিক আছে, এটা একটু কঠিন আছে, যে করেছেন নুপুর ম্যাডাম, নুপুর ম্যাডাম বলুন। স্যার আমি লিখেছি अस्मिन् मासे पञ्चविंशतितम दिवसे सुनीलः वाराणसीं गमिष्यति। পঞ্চবিংশতি তম দিবসে, এটা কি একসাথে লিখেছেন নাকি আলাদা আলাদা লিখেছেন? আলাদা আলাদাই লিখেছি তো। পঞ্চবিংশতিতমটা একসাথে লিখেছি আর দিবসটা আলাদা লিখেছি, না, মানে যদি পার্থক্য আলাদা আলাদা তাহলে কিন্তু পঞ্চবিংশতি তমে দিবসে করতে হবে। তমে। আমি এই জন্যই বললাম, কারণ দিবসের ওটা বিশেষণ না, পঞ্চবিংশতি হ্যাঁ, তম দিবস, তাই দিবসে সপ্তমী হলে এখানেও সপ্তমী হবে। আচ্ছা। তাহলে পঞ্চবিংশতি তমে দিবসে, তাহলে যেটা আর করলেন সেটা হচ্ছে বাকি বাক্য পুরো ঠিক আছে। আসমিন আসমিন মাসে
পঞ্চবিংশতিতমে দিবসে হুম, সুনীলः বারাণসীম গমিষ্যতি। গমিষ্যতি। সন্দীপ বাবু হাত উঠিয়েছিলেন কেন? কি জিজ্ঞেস করছেন বলুন? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি স্যার, অস্মিন মাসে, কিন্তু এই মাসের যদি আমি বলি অফ দিস মান্থ, তাহলে অস্য হ্যাঁ মাসস্য হতে পারে? হ্যাঁ, অস্তি মাসের সেটাই বেশি ঠিক হবে। এই যে এটাই বেশি ঠিক না, এখানে অফ দিস মান্থ আছে, কিন্তু অশ্বিন মাসেও ঠিক ভুল নয়, কিন্তু অস্য মাসস্যও হতে পারে, একদম ঠিক আছে। অস্য প্রশ্ন মাসস্য। হচ্ছে, আরেকটা আচ্ছা, আরেকটা অস্য প্রশ্ন, যে মাসে। পঞ্চবিংশতিতম এটাকে যদি একসঙ্গে লিখি তাহলেও কি পঞ্চবিংশতিতমে লিখতে হবে? মানে কার সাথে একসাথে লিখছেন? মানে পঞ্চবিংশতি আর তমটাকে একসঙ্গে জুড়ে দিলাম। ওটার সাথে, হ্যাঁ, ওটা একসাথে লিখলেও লিখতে হবে। আচ্ছা, যদি আপনি দিবস আর পঞ্চমী থেকে একসাথে লেখেন তাহলে কিন্তু দরকার নেই, একসাথে লিখছেন, একটাই শব্দ হচ্ছে পঞ্চবিংশতি তম দিবসে, ওটা আচ্ছা, একটাই শব্দ। ও যদি আচ্ছা, পঞ্চবিংশতি তমে আলাদা তখন দিবস, কারণ ওখানে সমাস করে দিচ্ছি, এই জন্য একটাই বিভক্তি লাগালে বাকিটা বিভক্তি লাগানোর দরকার নেই। বুঝতে কিন্তু পেরেছি যখন স্যার। হ্যাঁ, পঞ্চবিংশতি তমে দিবসে, ঠিক আছে। মণি ম্যাডাম কি বলছেন বলুন? হ্যাঁ স্যার, আমি তো মানে অন দিস, যেটা অফ দিসটা ইদম দিলাম, ইদম মাসাস্য, কিন্তু ইদম ওখানে আমি মাসাস্য হবে না, ইদম ইদম, মাসাস্য হবে না। ইদমটা আচ্ছা, মাসের বিশেষণ, তাই না? হ্যাঁ, ইদমটা মাসের বিশেষণ, তাহলে তাহলে মাসস্য আস্য, যদি ষষ্ঠী হয় তাহলে ইদমটাও তাহলে ষষ্ঠী হবে, এই হ্যাঁ জন্য হ্যাঁ, অস্যি তাহলে হবে, ঠিক আছে। আস্য। তো হ্যাঁ, আর পঞ্চবিংশে দিবসে লিখেছি আমি। এটাও ঠিক, এটাও ঠিক, আমরা দেখেছিলাম দুটোই হতে পারে। হ্যাঁ বিংশতি, পঞ্চবিংশতি তমাও হতে পারে বা পঞ্চবিংশ হতে পারে, তমট প্রত্যয় হতে পারে বা ডট প্রত্যয় হতে, দুটোই রেখেছিলাম। আগে হ্যাঁ, উনারা তমট করেছেন, আপনি ডট করেছেন, কিন্তু ঠিকই আছে, পঞ্চবিংশে দিবসে এটাও ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। পঞ্চবিংশ, মানে আমি দুটো আলাদা লিখেছি, পঞ্চবিশে করে তারপরে দিবসে। পঞ্চবিশে নয়, পঞ্চবিংশে, অনুস্বারটা উচ্চারণ করুন, আচ্ছা, পঞ্চবিংশে। পঞ্চবিংশে দিবসে, তাহলে এটাও হ্যাঁ, ঠিক অস্য আছে। মাস, একদম একদম, অস্য মাসস্য পঞ্চবিংশে দিবসে, অথবা পঞ্চবিংশতি তমে দিবসে, অথবা পঞ্চবিংশতি তম দিবসে, অথবা পঞ্চবিংশ দিবসে, চারটে বললাম। পঞ্চবিংশ, ওকে। মানে যদি আপনি, আমরা এই দুটো যদি একসাথে করতে যান তাহলে কিন্তু এই পঞ্চবিংশতি একারটা লাগছে না, বিভক্তি লাগছে না, এই হচ্ছে ব্যাপার, এটা বুঝতে হবে। সুনীলাহ বারাণসীম গমিষ্যতি। নুপুর ম্যাডাম বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝেছি। হুম। স্যার তাহলে পরেরটা, পঞ্চবিংশः দিবসে, এটা তো হবে তো ঠিক? না, পঞ্চবিংশः দিবসে হবে না, ওটাই বললাম। যদি আপনি আলাদা আলাদা লেখেন তাহলে পঞ্চবিংশে দিবসে, দেখুন দিবস শব্দের বিশেষণ হচ্ছে পঞ্চবিংশ শব্দটা, কত নম্বর দিন না 25 নম্বর দিন, তাহলে দিবস শব্দে যেই বিভক্তি হবে পঞ্চবিংশ শব্দেও সেই বিভক্তি হবে। তাই দিবস শব্দে যেহেতু সপ্তমী আছে, পঞ্চবিংশ শব্দেও সপ্তমী হবে, তাহলে পঞ্চবিংশে দিবসে, ঠিক আছে। আর যদি আপনি এখানে পঞ্চবিংশে এবং দিবস শব্দের মধ্যে সমাস করে দেন তাহলে দুটো আপনাকে একসাথে লিখতে হবে, মানে মাঝে কোনো গ্যাপ থাকবে না, একটা মাত্রার মধ্যেই পঞ্চবিংশ দিবসে, তখন কিন্তু পঞ্চবিংশ হবে, কোনো বিসর্গ কিন্তু নেই, পঞ্চবিংশ দিবসে, বোঝা গেছে? হ্যাঁ স্যার, স্যার, ঠিক চারটে আছে। যে বললেন, চারটে কি কি বললেন? একটা পঞ্চবিংশে পঞ্চ দিবসে। পঞ্চবিংশতি তমে দিবসে, হ্যাঁ, পঞ্চবিংশে দিবসে। হ্যাঁ, এবারে আমি দুটো সমাস করে বললাম, পঞ্চবিংশতি তম দিবসে, পঞ্চবিংশ দিবসে, আচ্ছা। এটাই ওই বললাম। সমাস দুটো তাহলে একসাথে পুরো একটাই ওয়ার্ড হবে। হ্যাঁ, যেখানে আপনি সমাস করছেন সেখানে সমাসের যে প্রথম যে পদগুলো সেগুলোতে কিছু বিভক্তি দেওয়ার দরকার নেই, শেষ যে পদটা সেখানে বিভক্তি দিলেই হয়ে যাবে, আচ্ছা, যে কোনো জায়গায়, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, পরেরটা নুপুর ম্যাডাম বলুন আবার। পরেরটা আছে, আই ক্যান ডু দিস ওয়ার্ক ইন 6 ways. अहम, अयम, कार्यम, श्रद्धया करोमि। হ্যাঁ, এবারে এখানে ব্যাপারটা হচ্ছে, একটা ভুল আছে, সেটা হচ্ছে অয়ম কারিয়ম হবে না, কারিয়ম শব্দটা ক্লিবলিঙ্গ মানে শব্দ, হ্যাঁ, কারিয়ম শব্দ ক্লিবলিঙ্গ শব্দ, তাহলে এবারে অয়ম এটা কার্য শব্দেরই বিশেষণ, হ্যাঁ, তাহলে এখানে ইদম কারিয়ম হবে, অয়মটা তো পুল্লিঙ্গে হয়, আচ্ছা, বুঝতে পেরেছেন?
ইদম শব্দের অয়ম রূপটা ইদম পুল্লিঙ্গতে হয়। হ্যাঁ, ক্লিবলিঙ্গে ইদম ইমে ইমানি এরকম রূপ হয়, তাহলে ইদমই হবে। আচ্ছা আহম ইদম কার্যম ষাডধা কর্তুম শক্নোমি বা ষাডধা করোমি, অসুবিধা নেই, ঠিক আছে। স্যার ষাটধাটা কিরকম ভাবে লেখা হবে? কিরকম? মূর্ধন্যস ডয় হলন্ত দিয়ে দেবেন, ধয়াকার দিয়ে দেবেন, ষডধা। ও স্যার ষাটধা, এখানে আমি ঠিক আছে। দিছি ষোড়া প্রকারেণ, প্রকারেণও কি হ্যাঁ, দেওয়া যাবে? প্রকারণে দেওয়ার দরকার নেই, মানে না দিলেও হবে, দিতে পারেন, দিলে কোনো ভুল নয়, ঠিক আছে। তো সোঢা ষাটধাটা বললেই মনে না থাকলে সোঢা, স্যার মূর্ধন্য স আপনি ওকার আগের দিনকে যেরকম স্পেলিংটা লিখেছিলেন মূর্ধন্য স দ ধয় বয় আকার বয় আকার ভয় ভয়ে বয়াকার, না তাহলে ব সেটা ভুল, নয় তাহলে ওয়া যদি ওয়া না তাহলে সেটা ভুল লিখেছিলাম, তাহলে ওটা ভুল আছে, ব হবে না, মূর্ধন্যস দয় হলন্ত ধয়াকার ষডধা, আচ্ছা ঠিক আছে। যদি লিখে থাকি তাহলে ভুল লিখেছিলাম, আর না স্যার হলে সোঢা, হ্যাঁ মূর্ধন্যস ইকার ধয়াকার সোঢা। স্যার স্পেলিংটা আপনি পরে একটু পাঠিয়ে দেবেন। ওইটা ওই এখানে আছে, ওই পিডিএফই আছে। আমি আগের দিন যে স্লাইডটা দেখিয়েছিলাম, সেই স্লাইডে দেখবেন এই পিডিএফটাতে ওই ষডধা সোঢা দুটোরই বানান দেওয়া আছে। আচ্ছা স্যার, আমি ষট প্রকারেণ লিখেছি, ওটা কি ঠিক হবে? ষট প্রকারেরও ভুল নয়, ষট প্রকারেরও ভুল নয়, কিন্তু যেহেতু ওটা শিখিয়েছি ওটা হ্যাঁ। ইউজ করুন। ষট প্রকারেরও অবশ্যই ভুল নয়, আর ষট এটা প্রকারেরও ক্যান শিখিয়েছে। ক্যান ডু স্যার, তো আমি লিখেছি অহম কর্তুম শক্নোমি। হ্যাঁ, এটাই বেশি পারফেক্ট, যেহেতু আই ডু লেখা নেই, আই ক্যান ডু আছে, তা কর্তুম শক্নোমি বলাটাই বেশি পারফেক্ট হবে। করমই ভুল নয়, কিন্তু কর্তুম শক্নোমি হলে আর ওই জিনিসটা পারফেক্ট হয়, ঠিক আছে। হলো, পরেরটা মণি ম্যাডাম বলুন। স্যার চেষ্টা করেছি। মিলন হ্যাজ read the 11th chapter of Gita thrice. হুম, তো আমি এটা লিখেছি ত্রিবারম একাদশোऽধ্যায়ः গীতায়াः মিলনः অপঠৎ। না, এখানে একটা ভুল আছে। আরেকটা লিখেছি একাদশোऽধ্যায়ः গীতায়াः মিলনः ত্রিবারম পঠিতः अस्ति। না, এখানে আরো বেশি ভুল আছে। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে এখানে মিলন কি পড়ছে? মিলন গীতা একাদশ অধ্যায় পড়ছে, গীতার একাদশ অধ্যায়। তাহলে কর্তাকে মিলন কর্ম, কর্ম কর্ম ক্রিয়া নয়, কর্ম, কর্ম কি? গীতা পাঠ, গীতা গীতার একাদশ, অধ্যায়, গীতার একাদশ একাদশ অধ্যায়, গীতার একাদশ অধ্যায়, তাই তো। হ্যাঁ কর্মে কোন বিভক্তি হয়? দ্বিতীয়া। কোন বিভক্তি করেছেন? হ্যাঁ আমি প্রথমাই বুঝতে পেরেছেন? করেছি। হ্যাঁ স্যার। এটাই ভুল হয়েছে প্রথম বাক্যে। স্যার স্যার এখানে গীতা ইয়াহা হবে না, না গীতার একাদশ অধ্যায় হ্যাঁ, এটা বলবেন। গীতায়াহাই হবে, গীতা ইয়াহা গীতায়াহাই হবে। হ্যাঁ, ষষ্ঠী তো, গীতার তাহলে একাদশ অধ্যায়। একাদশ হ্যাঁ, গীতা অধ্যায়টা তাহলে ওই অধ্যায়াম হবে। একাদশম অধ্যায়ম, এখানেও দেখবেন একাদশম অধ্যায়ম, একাদশঃ অধ্যায়ম নয় কিন্তু, হ্যাঁ স্যার আগে যেটা হলো। একসাথে করেছি একাদশোऽধ্যায়ः, তো না, গীতায়াহ ওটা ধ্যায়ः করেছি, তাহলে এটাকে ভুল তাহলে। হ্যাঁ, গীতায়াহ একাদশম অধ্যায়ম মিলনঃ ত্রিহি বা ত্রিবারম, ত্রিহি বললেও হবে। আমি আগে দেখেছিলাম যে সकृत দ্বিহি ত্রিহি, মানে ত্রিহি মানেই তিনবার, এত দেখেছিলাম না, কিছু ত্রিহি মানে বলছেন স্যার, এত কিছু মনেও থাকে না। হ্যাঁ, ত্রিবারম ভুল না, ত্রিবারম হলেও ঠিক আছে। তাহলে স্যার মিলনঃ, একটা প্রশ্ন, হ্যাঁ বলুন। হ্যাজ হ্যাজ রেড এটা কি পঠিত বান হবে না? হ্যাঁ, এবার ব্যাপারটা দেখুন, এই যে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এইগুলো না, এইগুলো সেইভাবে ডিফারেন্সিয়েট সংস্কৃত মানে আমি যদি ব্যাকরণে পঠিত করেন বান না। লিখি তাহলে ভুল হবে না তো? না, ভুল হবে না, ভুল হবে না, ঠিকই আছে। ঠিক আছে। কারণ এই এই যে
এই স্লাইড ডিফারেন্স গুলো প্রেজেন্ট পারফেক্ট একটুখানি আগে যার ফল শেষ হয়নি, যে আমরা যেগুলো ইংলিশে পড়েছি সেই রকম ভাগগুলো না সংস্কৃতে করা নেই। এই জন্য এখানে আপনি পঠিতবান করলেও ঠিক, অপঠত করলেও ঠিক, পঠাতি করলেও খুব একটা ভুল নয়। ঠিক আছে, চলে যাবে। স্যার কোনটা তাহলে একদম ঠিক? একদম ঠিক এটা বলা আমার আমার পক্ষে একটু চাপ, কারণ যেটা দেখবেন আমাকে আমি অপঠত বললেও ঠিক দেবো, অতীতকাল করবেন তাহলেই মোটামুটি ঠিক হবে, অতীতকালটাই বেশি হবে, কারণ মিলন হ্যাজ রিড, মিলন পড়ে নিয়েছে, তাহলে ওই অতীতকালে কিছু করবেন হয় তবতু বা লং লকার, তাহলে মোটামুটি ঠিক হবে হ্যাঁ জিনিসটা। ঠিক আছে। ঠিক আছে। স্যার আমি একটু বাইরে গেছিলাম, আবার একটু সেন্টেন্সটা বলে দিন না মিলনের। হ্যাঁ, এটা হচ্ছে লাস্ট টেন্সটা ফাইনালি হবে মিলনঃ গীতায়াः একাদশম অধ্যায়ম ত্রিः অথবা ত্রিবারম পঠিতবান অথবা অপঠত। ঠিক আছে, সকলে ঠিক করে নিন। হ্যাঁ ঠিক আছে। মণি ম্যাডাম পরেরটা বলুন দেখি আবার। দ্য প্রাইস অফ দ্য 65th এডিশন, ওইটা তো আমি করিনি, অর্ধেক করেছি। দ্য প্রাইস অফ দিস 65th এডিশন অফ দিস রিনাউন্ড বুক ইজ 25 রুপিস। তো আমি শুধু 25 রুপিস হাফ লিখেছি। প্রখ্যাতম পুস্তকম মূল্যম পঞ্চবিংশম। না এটা খুব হয় আচ্ছা, জুয়েল বাবু করেছেন এটা? জুয়েল বাবু বলুন দেখি কি করেছেন। জুয়েল বাবু শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আপনার কথা শোনা শোনা যাচ্ছে যাচ্ছে। স্যার। আচ্ছা ঠিক পরীক্ষাটা এত আছে। কঠিন দেবেন না স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা এটা কি কেউ করেছেন? যে হ্যাঁ করেছেন সে স্যার বলুন। আমি লিখেছি আমি। স্যার আমি করেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বলবো। জুয়েল বাবু বলুন, জুয়েল বাবু বলুন। স্যার আমি লিখেছি অस्य প্রসিদ্ধ পুস্তকस्य পঞ্চষষ্ঠः সংস্করণस्य মূল্যं পঞ্চবিংশতিः রুপি अस्ति। পঞ্চবিংশতিः রুপি अस्ति। রুপি হয় হ্যাঁ না, স্যার ওটা এটা দিয়েছি। রুপ্যকম। রুপ্যকম, ঠিক আছে, রুপ্যকম, রুপ্যকম। বাকি আপনার পুরো বাক্য ঠিক আছে, খুব ভালো। আরেকবার স্যার বলবেন আমি প্লিজ। আমি আমি বলছি যেটা বলছি লিখেছি একটু ঠিক হ্যাঁ, আমি হয়েছিল বলছি তো আমি বলবো। বলছি আমি বলছি ইনি যেটা করেন সেটা হচ্ছে অস্য প্রসিদ্ধ পুস্তকস্য। দেখুন দিস দেওয়া আছে, দিস হচ্ছে অস্য দিয়েছেন। রিনাউন্ড প্রসিদ্ধস্য, প্রসিদ্ধ বুক প্রসিদ্ধ পুস্তকস্য 65th এডিশন মানে 65তম সংস্করণ। পঞ্চষষ্ঠ, পঞ্চষষ্ঠ না করে পঞ্চষষ্টিতম। ঠিক আছে, পঞ্চষষ্টিতম করবেন। ঠিক আছে, পঞ্চষষ্ঠ নয়, পঞ্চষষ্টিতম। ঠিক আছে জুয়েল বাবু। ঠিক স্যার মূর্ধন্য হ্যাঁ স্যার। মূর্ধন্য ছয়টাই হর্ষই। মূর্ধন্যস্য মূর্ধন্য টয় হস্যই। পঞ্চষষ্টি, পঞ্চষষ্টিতম সংস্করণস্য মূল্যম अस्ति পঞ্চবিংশতি 25 পঞ্চবিংশতিः রূপ্যকাণি। পঞ্চবিংশতিः বাবা, স্যার রূপ্যকাণি। স্যার কমপ্লিট স্যার করতে এত পারলো না। তাড়াতাড়ি নয়। হ্যাঁ, আমি আবার বলছি। হ্যাঁ আচ্ছা, অস্য হ্যাঁ প্রসিদ্ধ পুস্তকস্য হ্যাঁ পঞ্চবিংশতি পঞ্চষষ্টিতম সংস্করণস্য। এটা একসাথে একসাথে লিখবো। কিন্তু একদম আলাদা লিখলে কিন্তু পঞ্চষষ্টিতমস্য সংস্করণস্য লিখতে হবে। ঠিক আছে, অস্য না প্রসিদ্ধ পুস্তকস্য হ্যাঁ পঞ্চষষ্টিতম সংস্করণস্য মূল্যম মূল্যম সংস্করণস্য মানে সংস্করণস্য। মূর্ধন্য দন্ত ছয়বার ছয়। সংস্করণ যেটা হ্যাঁ, মূর্ধন্য দন্তেশ্বয় জপলা। হ্যাঁ সংস্করণস্য, হ্যাঁ সংস্করণস্য মূল্যম अस्ति। স্যার একটু দাঁড়িয়ে মূল্যম, হ্যাঁ, মূল্যম अस्ति, মূল্যম अस्ति। হয়েছে সবার? হ্যাঁ স্যার এবার 25 এর সংস্কৃত কি আছে? পঞ্চবিংশতি। পঞ্চবিংশতিः, পঞ্চবিংশতিः, পঞ্চবিংশতিः
পঞ্চবিংশতি রুপিস হচ্ছে রূপ্যকম শব্দ, রুপিস যেহেতু বহু বচনে তাহলে রূপ্যকম কি হয়ে যাবে, ফল শব্দের মতো হলে কি হবে, রূপ্যে খানি। রূপ্যকাণি স্যার পঞ্চবিংশতি মুদ্রা হবে, রূপ্যকাণি। হ্যাঁ মুদ্রাও করতে পারেন, পঞ্চবিংশতি মুদ্রাহা, তাহলে মুদ্রাহা মুদ্রাহা করতে হবে। লিখেছে, বিংশতি মুদ্রা। মুদ্রাহা। স্যার তাহলে আরেকটা একটা প্রশ্ন করব। হ্যাঁ বল- এই হ্যাঁ প্রসিদ্ধ প্রসিদ্ধ আর পুস্তক এ দুটোকে যদি আমি আলাদা করি তাহলে হবে প্রসিদ্ধস্য পুস্তকস্য। একদম 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 ঠিক, একদম এটাই ঠিক আছে। হ্যাঁ এবার নূপুর ম্যাডাম কি আপনি কি করেছিলেন সেটা বলুন, এভাবে এরকমই কি করেছিলেন? মানে এই আগের এগুলো লিখিনি আমি, মানে পুরো আগের যেটা নিজে লিখেছি সেটা বলবো। হ্যাঁ হ্যাঁ সেটা কি করে সেটা জানতে চাইছি। এটা লিখেছিলাম পঞ্চশততমম সংস্করণ পুস্তকম মূল্যম পঞ্চবিংশতি মুদ্রাহা। সমস্যাতে ঠিক আছে কিন্তু সবই প্রথমা করে দিয়েছেন, হ্যাঁ ঠিক আছে। একদম একদম। মানে এইটা একটা আপনাকে দেখুন যে আপনাদের ইংলিশ থেকে যখন আপনি কোনো এই যখন ইংলিশ বাক্যগুলো দিয়ে করবেন না পরীক্ষায়, প্রথমে ইংলিশ বাক্যটার বাংলাটা ভেবে নেবেন যে এই বাক্যটার বাংলাটা কি হবে। বাংলাটা ভাবতে কোনো অসুবিধা নেই, বাংলা যখন ভেবে নেবেন তখন আপনার এইটা করতে সুবিধা হবে, অনুবাদটা। এই যদি বাক্যটা ভাবেন যে হ্যাঁ, দ্য প্রাইস অফ 65th এডিশন অফ দিস রিনাউন্ড বুক ইজ 25 রুপিস, এই প্রসিদ্ধ বইয়ের 65তম সংস্করণের মূল্য হচ্ছে 25 টাকা। এটা ভেবে নিলে দেখবেন আপনাদের অনুমান করতে সুবিধা, কোথায় ষষ্ঠী আছে, এই প্রসিদ্ধ বইয়ের বলছি, ষষ্ঠীতম সংস্করণের বলছি, তাহলে আপনাদের অনুবাদ করতে সুবিধা হবে, ঠিক আছে। মাঝে একটা বাংলা করে নেবেন। যেমন আমি যদি পরের বাক্যটা ধরি, দ্য 40th শ্লোকা অফ দ্য 16th ক্যান্টো অফ রঘুবংশা, এই বাক্যের বাংলা কি হবে বলুন, বাংলাটা কেউ যে বলুন বাংলাটা কি হবে এই বাক্যের? এটা হবে রঘুবংশের রঘুবংশের ষোড়শ স্বর্গের 16তম স্বর্গের 40 নম্বর শ্লোক। হ্যাঁ 40 নম্বর শ্লোক। একদম, রঘুবংশের 16তম স্বর্গের 40 নম্বর শ্লোক। বুঝে গেছেন, অনুবাদ করুন। স্যার লিখেছি আমি, রঘুবংশের বলবো? কি হয় অনুবাদ? রঘুবংশ রঘুবংশ, হ্যাঁ বলুন। রঘুবংশস্য, তারপর ষোড়শः হ্যাঁ স্বর্গস্য চত্বারিংশৎ শ্লোকः। একটু ভুল হয়ে গেল তো, দু জায়গাতে ভুল হয়েছে। দেখুন রঘুবংশস্য হলো ষোডশः স্বর্গস্য, এখানে ভুল আছে। আপনি কি বলেছেন আপনি বলুন দেখি এক্ষুনি ভেবে, এই ভুলটা বারবার আমি এক্ষুনি ঠিক করেছি। আপনি বলছেন ষোডশः স্বর্গস্য, তাই বললেন তো? হ্যাঁ হ্যাঁ এখানে কি ভুল আছে একটু ভেবে বলুন দেখি, পারবেন? রঘুবংশস্য ষোডশः স্বর্গস্য, এখানে ষোড়শ শব্দে একটা ভুল আছে, কি ভুল আছে বলুন? স্যার পারবো না, বলুন আপনি। কে পারবে? এই ষোড়শ এখানে ষষ্ঠী শব্দটা করতে হবে। এটা কি বিশেষণ? তাহলে এটা ষষ্ঠী হবে। আপনি বলুন বিশেষণ না বিশেষণ নয়। আমার তো বিশেষণ মনে হচ্ছে, ষোড়শ সর্বেস্য। একদম তাই তো, 16th কান্টো বলছে, মানে ষোড়শ স্বর্গ, তাহলে ষোড়শ শব্দ স্বর্গের বিশেষণ। কত নম্বর স্বর্গ? ষোড়শ স্বর্গ, তাহলে এটা তো বিশেষণ। তাহলে এই জন্য ষোড়শ স্বর্গস্য একসাথে করতে পারেন, যে ষোড়শ স্বর্গস্য হতে পারে, অথবা ষোড়শস্য স্বর্গস্য। বোঝা গেছে? তাহলে রঘুবংশস্য ষোড়শস্য স্বর্গস্য 40th শ্লোকः। 40th এর অনুবাদ কি হবে? চত্বারিংশৎ লিখেছি শ্লোকः। চত্বারিংশত্তমঃ। তম যোগ করতে হবে। একদম 40th, এটা তো অর্ডিনান্স না, কত মানে 40 নম্বর শ্লোক, তাই তো বাংলাতে বলছেন। 40 নম্বর বলতে গেলে চত্বারিংশত্তমঃ, খুব সোজা, চত্বারিংশত্তমঃ শ্লোকः। তাহলে রঘুবংশস্য ষোড়শ স্বর্গস্য চত্বারিংশত্তমঃ স্বর্গः, ঠিক আছে। সবাই তাহলে তমঃ শ্লোকः, সকলে ঠিক করে নিন যাদের ভুল আছে। মৌলি ম্যাডাম বলুন পরেরটা বলুন দেখি, সোজা আছে।
স্যার পরীক্ষায় এত বড় বড় শক্ত শক্ত দেবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা সোজাই দেবো। হ্যাঁ, এই বাক্যগুলো করে রাখবেন, ঠিক আছে? না এই যে এগুলো তো বাক্যগুলো আছে। করলাম, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেই মুহূর্তে না এতটা চিন্তা করার মতন ক্ষমতা থাকবে না, এটাই হচ্ছে কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভুল করার টেন্ডেন্সিটা তো বেশিই হয়ে যায় না? হুম হুম। মৌলি ম্যাডাম শুনতে পাচ্ছেন? হুম, ঠিক আছে। তাহলে সন্দীপ বাবুই বলুন পরেরটা। সন্দীপ বাবু হ্যান্ড রেজও করেছেন, বলুন। না, আমি হ্যান্ডেস বলার জন্য বলিনি, যাই হোক স্যার, আমি বুঝতে পারি রাবণস্য বিংশতি বিংশতি, আর তারপরে চক্ষুটা কি চক্ষু না চক্ষবাহ, নেত্র শব্দ আছে, নেত্র শব্দ আছে। নেত্রাহ, হ্যাঁ বিংশতি নেত্রাহ আসন, নেত্র শব্দ, নেত্র শব্দ ক্লিবলিঙ্গ। ও নেত্রাণি, হ্যাঁ তাহলে আর করে নেত্রাণি বলুন। আসন হবে। অস্থি অস্থি শান্তি আসিত অস্তম আসন, হ্যাঁ শান্তি হবে না? দাঁড়ান। না, পাস্ট টেন্স, হ্যাড বলেছে। হ্যাঁ, রাবণস্য বিংশতিঃ নেত্রাণি আসন, তাই বললেন তো? হ্যাঁ তাই বললাম স্যার, এই নেত্রাণীটা একদম আপনি একদম ধরিয়ে দিয়েছেন, হ্যাঁ। একদম 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 ঠিক আছে, ঠিক আছে। আপনি কি অন্য কিছু জিজ্ঞাসা করতেন? হ্যান্ড রেজ করেছিলেন। এখন আর মনে নেই স্যার, আমি জানি না। আচ্ছা ঠিক আছে, মনে স্যার মনে পড়লে স্যার জিজ্ঞাসা তাহলে করছি। সেন্টেন্সটা আর একবার বলুন, আমি তো ভুল লিখেছি। রাবণস্য হুম। বিংশতিঃ নেত্রাণি আসন। আপনি কি ভুল করেছিলেন? ভুলটা আমি কি হয়তো করেছিলেন বুঝতে রাবণ, পেরেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, রাবণা করে দিয়েছি। আপনি সব জায়গাতে প্রথমা করে দিলেন সবেতে, হ্যাঁ তাই তো? ওই জন্য বলছি, হ্যাঁ। যখন আপনি এই ধরনের বাক্য করছেন তখন আগে বাংলাটা ভেবে নেবেন যে এই বাক্যের বাংলাটা কি, তাহলে করতে সুবিধা হবে। হুম। আচ্ছা, জুয়েল বাবু পরেরটা বলুন। রাম ইজ রিডিং মন্ত্রাস অফ বেদা ওয়ান বাই ওয়ান, বলুন। আমি এটা লিখেছি রামः वेदानां मन्त्राणि एकशः पठन् अस्ति। রামঃ বেদানাম, দেখুন वेदानां এখানে প্রথম হচ্ছে, এখানে বেদ আমি এক বচনে দিয়েছি। ইংলিশ বাক্যটা আমি বেদাস বলিনি, আমি কি তাহলে বলেছি? वेदस्य স্যার वेदस्य বেদস্য। তারপর मन्त्राणि मन्त्राणि एकशः पठन् अस्ति। এটা হচ্ছে মন্ত্র শব্দ, পুল্লিঙ্গ শব্দ। পড়েছেন তো? আচ্ছা, রামঃ লিখতি মন্ত্রম, মন্ত্রঃ লিখ্যতে মন্ত্রাः রামেণ। তাহলে ভুলে গেছি, মন্ত্রাः হবে। হ্যাঁ, তাহলে কি হবে? এবারে এবারে ঠিক করে বলুন। रामः वेदस्य मन्त्राः एकशः पठन् अस्ति। আবার একটা ভুল করলেন। কর্ম, কর্ম, কর্মে কোন বিভক্তি ভেবে বলুন। উম, কর্মে স্যার, কর্মে তো প্রথমা দ্বিতীয় বিভক্তি, মন্ত্রান তাহলে তাহলে মন্ত্রান মন্ত্রাহা বলছেন, মন্ত্রাহা বলছিলেন না? মন্ত্রান হবে তাহলে। তাহলে রামঃ বেদস্য মন্ত্রান একশঃ পঠতি, তাই তো? এটাই ঠিক, আচ্ছা, ঠিক আছে। স্যার একশহটা কিভাবে লেখা হয়? একশঃ, এ ক তালব্যশ বিসর্গ, একশঃ। একশহ, ঠিক আছে। স্যার, হ্যাঁ বলুন। আমি একৈকম পঠতি করেছি, তাহলে কি ভুল? এক- না না ঠিক আছে, একৈকম হয়, একৈকম হয়, একৈকম পঠতি পঠতি হবে, এটা ঠিক আছে, ঠিক আছে। একদম একদম ঠিক আছে। পরেরটা মণি ম্যাডাম বলুন, পরেরটা। সব কঠিন গুলোই আমার কাছে আসছে স্যার। হ্যাঁ 12 আপনি men, ভালো, আপনি ভালো পারেন বলে তো কঠিন করে দিচ্ছি আপনাকে। 12 men and 20 women went to bathe in the Narmada. द्वादश जनाः विंशतितमी महिलाः नर्मदायां स्नातम् अगच्छन् किंवा হ্যাঁ गतवन्तः না ঠিক আছে, আপনার ঠিক আছে। দ্বাদশ জনাঃ, जनाः। দ্বাদশ, তাই তো? হ্যাঁ দ্বাদশ নরাঃ, দ্বাদশ নরাঃ বললেন তো? দ্বাদশ নরাঃ হ্যাঁ, একসাথে বিংশতি লিখেছি। বিংশতি তমি,
বিংশতি महिला তমি মহিলা, এইটা তো ভুল হয়ে গেল। এখানে তমির ব্যাপার তো আসছে না। এখানে এই বাক্যের বাংলা কি? এই महिला ना বাক্যের सर। বাংলা কি? এই বাক্যের বাংলা ও কি বলুন আগে। আচ্ছা, 12 জন লোক আর 20 জন মহিলা। হ্যাঁ, 20 জন নর্মদা মহিলা। হ্যাঁ, আপনি বলছেন 20 জন মহিলা, তাহলে এটা কি 20 জন পরিমাণবাচক নাকি এটা পরিমাণবাচক নাকি পরিমাণ পূরণবাচক? পরিমাণ পরিমাণবাচক। হ্যাঁ পরিমাণে কি তম প্রভৃতি না হয়? না, তাহলে না, তম বিংশতিঃ। বিংশতি হ্যাঁ, ওকে, তাহলে বিংশতি মহিলাः। মহিলাः, ঠিক। হুম, তাহলে দ্বাদশ নরাः বিংশতিঃ মহিলাः চ, আপনি চ লাগিয়ে দেবেন যেহেতু এন্ড আছে। হ্যাঁ হ্যাঁ মহিলাः চ নর্মদায়াম স্নাতুম আগাচ্ছন, তাই বললেন তো? হ্যাঁ, স্নাতম কি স্নাতুম কোনটা হবে? আমি দুটো লিখেছি স্যার, জানি না কোনটা হবে। স্নাতম তো হবে না। স্নাতম এখানে স্না- কোন প্রত্যয় করেছেন? এখানে তুমুন হবে, তুমুন। ও তুমুন প্রত্যয় তুমি হবে না। আচ্ছা স্নান করতে যাচ্ছে, হয়তো হ্যাঁ পড়েছি তুমুন প্রত্যয়, স্নান করতে যাচ্ছে, তাহলে স্নাতুম আগাচ্ছন। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। এটা যদি স্যার গতবন্ত দিয়ে করি তাহলে ওটা কি রকম হবে? স্নাতুম গতবন্তে গতবন্তঃ, স্নাতুম গতবন্তঃ। আচ্ছা, ঠিক ঠিক আছে আছে। স্যার। হ্যাঁ, সকলে সকলে বুঝতে পেরেছেন এটা? স্যার স্যার আর যদি একবার বলবেন? স্যার যেখানে পুরুষ আর মহিলা দুটোই রয়েছে, সেখানে কি ক্রিয়াতে ক্রিয়াতে তো কিছু পরিবর্তন, ক্রিয়া তো বহুবচনের রূপটাই হবে। হ্যাঁ, এবার পুলিঙ্গ হবে, আমরা দেখেছিলাম না, ক্রিবলিঙ্গ ও পুলিঙ্গ এটা তারপরে আগে আসবে, হ্যাঁ, পুরুষ জিতবে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ আর স্যার আরেকটা কথা, স্যার বিংশতি হি মহিলাহা হলো, কিন্তু হ্যাঁ, দ্বাদশাহ পুরুষাহা কেন হলো না? কারণ দ্বাদশ শব্দের পরে বিসর্গ নেই। এই আচ্ছা শব্দগুলো, দ্বাদশ শব্দটা হচ্ছে দ্বাদশান শব্দ, অ্যাকচুয়ালি আচ্ছা দ্বাদশান শব্দ, নকারান্ত শব্দ। তার প্রথমার এক বচনের রূপ হয় প্রথমার বহু বচনের রূপ হয় দ্বাদশা। ঠিক আচ্ছা আছে। এবার তো আপনার বিংশতি শব্দটা, বিংশতি শব্দ, সেটার প্রথমার রূপ হয় বিংশতিহি। ঠিক আছে, ঠিক আছে। শব্দগুলোই আলাদা আলাদা। দ্বাদশ স হবে, দ্বাদশ সাহা হবে না। না, এখানে যদি বলতো, এখানে যদি জিজ্ঞেস বলতো যে 12th ম্যান, 12 নম্বর মানুষ, তাহলে দ্বাদশাহ জানাহা হতো। আচ্ছা বোঝা গেছে? যদি এখানে প্রশ্ন লেখা থাকতো যে 12th ম্যান হ্যাঁ যায়, 12 নম্বর মানুষ যায়, তাহলে দ্বাদশাহ জানাহা বা দ্বাদশাহ নারাহা। কিন্তু এখানে বুঝতে হচ্ছে 12 মেন, মানে 12 জন, তাই দ্বাদশ নারাহা। ঠিক আছে। নারাহা পুরুষাহ হবে স্যার। পুরুষাহ হতে পারে, হ্যাঁ, দ্বাদশ পুরুষাহ বিংশতিঃ মহিলাশ্চ পুরুষাহা নর্মদা। হ্যাঁ, পুরুষাহ বহু বচন হবে, 12 আর স্যার জন। স্যার আমরা যেহেতু সন্ধিটা শিখিনি, তাহলে বিসর্গর পরে চ থাকলে বিসর্গ দিয়ে চ লিখলে আপনি কি কেটে দেবেন? না না না, একদমই না, একদমই না, একদমই না। দ্বাদশ পুরুষাহ আমি সন্ধিটা তো করানোর সময় পেলাম না একদম। আমি অন্যান্য বারে পরে, এবারে অন্যান্য আগের বিষয়গুলো একটু সময় দিয়ে করানো হয়েছে, তো এই জন্য এটা ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে। দ্বাদশ নরাः বিংশতিঃ মহিলাः চ নর্মদায়াম স্নাতুম গতবন্তঃ অথবা আগচ্ছন, দুটোই হতে পারে। আচ্ছা, স্যার, পরেরটা। মহিলার সাথে যদি সন্ধি করা হয় তাহলে মহিলাশ্চ হবে না? হ্যাঁ হ্যাঁ, মহিলাশ্চ হবে। চ থাকলে বিসর্গটা তালব্যস্য হয়ে যায়, ওকে, মহিলাশ্চ। আচ্ছা, সন্দীপ বাবু বলুন পরেরটা। সন্দীপ বাবু বলুন। হ্যাঁ, এই এই প্রত্যয়টা যেন let let the 40th girl come here now. লেট। হ্যাঁ, Agacchatam. 45th না? 40th কি 45th? 45th. Sorry, 45th. 45th, হ্যাঁ। এটা আপনি ওই লোট লকার করতে পারেন, লোট লকার, মানে আগাচ্ছাতু, এইটা আছে না, হ্যাঁ আচ্ছাতু, কাচ্ছাতু হয় না, জানেন লোট লকার, হ্যাঁ, গচ্ছিত, ওটা ওটা জানি। হবাতু, আচ্ছা, হ্যাঁ, ওইটা ওইটা ওটা ইউজ করুন, তাহলেই হবে। 45th পঞ্চ বাংলা চত- হ্যাঁ, পঞ্চচত্বা বলুন। পঞ্চচত্তারিংশত্তম
এখানে তমা হয়ে যাবে, পঞ্চম তমা তমা। তমা তমা হবে না, তমি হবে, ভাবুন। আমি ক্লাস অ্যাটেন্ড করিনি, সেই জন্য আমার পক্ষে সম্ভব হচ্ছে না, অন্য কেউ করলে আমি শিখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কে স্যার পারবেন বলছি, বলুন তাহলে? হ্যাঁ, আমি বলুন বলুন বলুন। আমি লিখলাম পঞ্চচত্বরিংশি বালিকা কিংবা হ্যাঁ, পঞ্চচত্বরিংশতমি বালিকা। রিমসত্তমি, তয় ত কিন্তু, হ্যাঁ, তয় ত। আচ্ছা, তাই তাই রিংশতমি। আর হুম, পঞ্চচত্বরিংশি, এটাও তো ঠিক হবে কি হবে না? একদম 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 ঠিক আছে, ওটাও ঠিক আছে। আচ্ছা, এটা কিংবা और পঞ্চচত্বরিংশতমি বালিকা ইদানিং অত্র আগচ্ছতু। একদম একদম ভালো। পঞ্চচত্বরিংশি অথবা পঞ্চচত্বরিংশত্তমি বালিকা ইদানিম অত্র আগচ্ছতু, একদম ঠিক আছে। জুয়েল বাবু বলুন পরেরটা। স্যার এটা তো আমি 1248 করতে পারিনি, 1248 করেছি। হ্যাঁ, অসুবিধা নেই, বলুন করেছেন শুনি। अस्मिन् विद्यालये 8,440 छात्राः सन्ति। আচ্ছা, দ্বাদশ শত ছাত্রা, এটা কি একসাথে করেছেন নাকি আলাদা আলাদা করেছেন? আলাদা করে লিখেছি স্যার। তাহলে দ্বাদশ শত ছাত্রাহ হবে না, দ্বাদশ শতম ছাত্রাহ। ঠিক আছে, দ্বাদশ আচ্ছা স্যার। শতম অনুসার, শতম শব্দ, ঠিক আছে, শতম, তারপরে ছাত্রাহ। অষ্টচত্বরিংশদ অধিক দ্বাদশ শতম 12,000 ছাত্রাः ছাত্রাহ সन्ति। সন্তি। এবারে স্যার যদি কোনো এটাকে অত্রর 1200 করা, জায়গায় তত্র লিখলে চলবে? অত্র নেই তো এখানে। তত্র না, তত্র এখানে হবে স্যার, দেয়ার না, হ্যাঁ দেয়ার তত্র। তত্র। এখানে এখানে তো তত্রত্র কোনোটাই দরকার নেই। দেয়ার আর বিদ্যালয়ে, 1000 না স্যার? এখানে ও এরকম না, আমরা বলি, বাংলাতে এটা অনুবাদ করলে কি হবে? বিদ্যালয়ে 1248 জন ছাত্র আছে, এটাই তো অর্থ হবে বাংলাতে। হ্যাঁ হ্যাঁ। তুমি ইংলিশে বলে দেয়ার আর সেটা লিখতে হয়, বাংলাতে তো এরকম কিছু হয় না, সংস্কৃত এরকম হয় না অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে না, এই সেন্টেন্সটা জন্য কি এটার হচ্ছে বাংলা স্যার? অনুবাদ করলে বিদ্যালয়ে, বিদ্যালয়ে অথবা আসমিন বিদ্যালয়ে বলতে পারেন, দি স্কুল আছে যেহেতু, আসমিন বিদ্যালয়ে, ঠিক আছে। বিদ্যালয়ে, আহ, বিদ্যালয়ে সে হবে না। হ্যাঁ, না, ইন দা স্কুল আছে না, অফ দা হ্যাঁ স্কুল হ্যাঁ। নেই তো। আচ্ছা আচ্ছা। ইন দা স্কুল, স্কুলে, বিদ্যালয়ে, ঠিক আছে, সপ্তমী বিদ্যালয়ে। অধিকরণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিদ্যালয়ে। এবারে 1248, এটাই আমার দেওয়া ছিল এই সংখ্যা শেখানোর জন্য, 1248। তাহলে 48 কি হয়? অষ্টচত্বরিংশৎ। ত্রিংশত, হ্যাঁ। আমি এবারে আগে আগে লিখেছি দ্বাদশ শতম অষ্টচত্বরিংশত, ঠিক হবে না? না 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 না, উল্টো দিক দিয়ে দেখুন। আগে উল্টো। সংস্কৃতে, সংস্কৃতে অঙ্কগুলো উল্টো দিক দিয়ে যায়, আচ্ছা ঠিক আছে। মানে আমরা এমনিতে 1248 লিখি, কিন্তু এখানে আপনাকে অনুবাদ করার সময় উল্টো দিক দিয়ে যেতে হবে। প্রথমে আচ্ছা। 48, তারপরে 200, তারপরে 1000, তারপরে লক্ষ, তারপরে নিযুত, তারপরে কোটি, মানে উল্টো দিক দিয়ে যেতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে হ্যাঁ। 1248 হলে কি হবে? 48 প্রথমে আমি ধরবো, 48-এর অনুবাদ কি আচ্ছা। হয়? অষ্টচত্বরিংশৎ অষ্টচত্বরিংশত হলো। দ্বাদশ শতম। এবারে অষ্টচত্বরিংশৎ অধিকা, এটা অধিক শব্দ লাগাতে হবে মাঝে। আচ্ছা। এখন আমি যদি আপনাকে বলি, আমি বলছি যে 101, 101 অনুবাদ কি হবে? 101 এক অধিক শতম। এক অধিক শতম, এই যে বললেন এক অধিক শতম বলছেন তো। আমি হুম। যদি বলি 512, 512 কি হবে? আগে আগে তাহলে দ্বাদশ অধিকম পঞ্চদশ, মানে পঞ্চশতম, পঞ্চশতম। দ্বাদশ, একসাথে লিখবেন এগুলো, ঠিক আছে, আলাদা করবেন না। আচ্ছা হ্যাঁ। একাধিক শতম, একাধিক শতম, ঠিক আছে। দ্বাদশাধিক পঞ্চশতম, ঠিক আছে, বোঝা আচ্ছা গেছে। আমি যদি বলি হ্যাঁ। 955, তাহলে কি হবে? আগে 55 লিখবো।
হ্যাঁ হুম তাহলে হচ্ছে কি পঞ্চপঞ্চাশৎ হ্যাঁ পঞ্চপঞ্চাশৎ পঞ্চপঞ্চাশৎ অধিক নবশতম। অধিক নবশতম, এই তো বুঝতে পেরেছেন এবারে। এবারে যদি আপনাকে বলা হয় যে 1955, তাহলে কি হবে? আগে তখন হবে 55 লিখো। পঞ্চপঞ্চাশৎ অধিক, আপনি বললেন ঠিক আছে, পঞ্চপঞ্চাশৎ অধিক নবশত অধিক একসহস্রম। দুটো অধিক লাগবে তাহলে। দুটো অধিক লাগবে, 55 অধিক 900 অধিক 1000। যদি বলি 2222, আচ্ছা বলুন। 2222, আগে 22 বলবো। দা বিংশত অধিক 22 দ্বাবিংশতি দা দ্বাবিংশতি বিংশতি অধিক অধিক দ্বিশতম অধিক তারপর অধিক দ্বিসহস্রম। দ্বিসহস্রম, দ্বিসহস্রম, এই তো আচ্ছা, দ্বাবিংশতি অধিক দ্বিশত অধিক, দ্বিশতম অধিক নয়, দ্বিশত অধিক দ্বিশত অধিক। দ্বিসহস্রম। বোঝা গেছে? আচ্ছা, এইভাবে চলবে, মানে কিছুই না, শুধু যেই সংখ্যাগুলো বুঝতে জানেন পেরেছি। হ্যাঁ স্যার। সেটা ভরে মাঝে মাঝে করে অধিক যোগ করে দিলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। যত বড় সংখ্যা আপনি লিখতে পারবেন, ঠিক আছে। তো এখানে আছে 1248, তাহলে এখানে কি হবে? এবারে বলুন। তাহলে অষ্টচত্বারিংশৎ অধিক দ্বাদশতম, হুম, তাই তো? না, এখানে আমি যদি বলি, হ্যাঁ, ওটা তো উনি বললেন অষ্টচত্বর দ্বাদশ শতম। আচ্ছা, যদি আমি এটাকে বলি 1248, আপনি তো বলে দিচ্ছেন 1248, হ্যাঁ তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ যদি বলি হ্যাঁ 1248, তাহলে কি হবে না সেটা বলছি। 248, আগে বলুন। 48 বলবো। অষ্টচত্বারিংশৎ অধিক দ্বিশতম হুম, অধিক শতম নয়, দ্বিশতাধিক। দ্বিশতাধিক হুম, 1000 সহস্রম। হ্যাঁ, একসহস্রম বা সহস্রম শুধু, ঠিক আছে। তাহলে অষ্টচত্বারিংশৎ অধিক দ্বিশত অধিক সহস্রম। বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। তাহলে বিদ্যালয়ে অষ্টচত্বারিংশৎ অধিক দ্বাদশশতম ছাত্রাः সन्ति, অথবা বিদ্যালয়ে অষ্টচত্বারিংশৎ অধিক দ্বিশত অধিক সহস্রম ছাত্রাः সन्ति। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার। আচ্ছা, শেষেরটা বলুন, নূপুর ম্যাডাম বলুন শেষেরটা। We celebrate Independence Day on 15th day of August. আমি লিখেছি বয়ম স্বাধীনতা দিবসম উৎসবম আচরন্তু অগস্ট মাসস্য পঞ্চদশ দিবসঃ। জানি না কি হয়েছে। দেখুন, আপনারা কি করছেন প্রত্যেকটা জায়গাতে, আপনারা আমি পুরো একদম আপনাদের ভুলটা হচ্ছে কি হয়েছে, আপনাদের ইংরেজি বাক্য থেকে সাক্ষাৎ সংস্কৃত করতে চেয়েছেন, একদম 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 ওটাই বলবো। এই জন্য গন্ডগোল হয়ে গেছে। আপনারা যদি এটা করতেন যে হ্যাঁ, উই সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে অন 15th day of August, আমরা অগাস্ট মাসের 15 তারিখে স্বাধীনতা দিবস পালন করি, যদি এইটা করতেন তাহলে দেখতে অনুবাদ করতে অনেক সুবিধা হয়ে গেছে, সুবিধা হতো। ঠিক আছে। একদম। হ্যাঁ, এটা তাহলে তাহলে পুরোটাই ভুল, কেটে দিই। না, পুরোটা ভুল বলতে ঠিক আছে, একটু ভুল আছে। দেখুন, বয়ামটা ঠিক আছে, বয়াম আগস্ট মাসের, তাহলে অগস্ত, আগস্টটাকে সংস্কৃত অগস্ত বলে, অগস্ত, অ গ দন্তস্বয় ত, হ্যাঁ, অ গ দন্তস্বয় ত, অগস্ত মাসস্য, অগস্ত এটা কি একসাথে হবে মাসস্য, না আলাদা আলাদা হবে লিখতে স্যার? একসাথে 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 হবে, মানে একই মাস। আগস্ট মাসের, অগস্ত মাসস্য হ্যাঁ 15th ডে, তাহলে পঞ্চদশে দিবসে, এটা আপনি ঠিক করেছেন, পঞ্চদশে দিবসে। নাই, পঞ্চদশে কোথায় লিখলাম? পঞ্চদশঃ দিবসঃ করে দিয়েছি। ও তাহলে আচ্ছা আচ্ছা, শুনিনি তাহলে, ঠিক আছে, তাহলে ভুল আছে ওটা। অগস্ত মাসস্য পঞ্চদশে দিবসে দিবসে ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স মানে স্বতন্ত্রতা অথবা স্বাধীনতা,
ঠিক আছে? স্বাধীনতায় তাহলে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসম, ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাঁ স্বাধীনতা দিবসম। সেলিব্রেট মানে পালয়ামহ, পালয়ামহ, ঠিক আছে? পালয়া তাহলে পালয়ামহ বা উদ্যাপয়ামহ, উদ্যাপনম বলি না, উদ্যাপনম, উদযাপন করি, হ্যাঁ উদযাপন, সেটাই উদ্যাপন। সংস্কৃত হবে উদ্যাপন, সংস্কৃত উদযাপন হবে না, সংস্কৃত হবে হ্যাঁ উদ্যাপনম। তাহলে বয়ম অগস্ত মাসস্য পঞ্চদশে দিবসে স্বাধীনতা দিবসম উদ্যাপয়ামহ অথবা স্যার পালয়ামহ। স্যার হ্যাঁ বলুন, এখানে শুনতে দিচ্ছি। পঞ্চদশতম তম বা পঞ্চদশতমে করা যেতে পারে? না, 1 থেকে 18 অব্দি ওইটা হয় না, ও আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। এই 1 এই থেকে এই 18 অব্দি নিয়মটাই ওইটা তো হয়। জানতে চাইছি। ঠিক আছে। ওইটা আপনি ওই আগের দিনের ক্লাসটা আপনি করেননি সন্দীপ বাবু? না, আমি অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা, তাহলে আগের দিন ওই আমি কি আমি বলুন একটা দেখবেন, আমি একটা স্লাইডের দেখবেন পিডিএফ দিয়েছি, ঠিক আছে? ঠিক আছে স্যার, আগের দিনে ঠিক আছে, দেখবেন, ওইটা খুলে দেখে দেখে নেবো নেবেন, স্যার। পুরো বাংলাতে লেখা আছে, পুরো বুঝতে পেরে যাবেন। হ্যাঁ, ঠিক আছে নুপুর ম্যাডাম বলুন। হ্যাঁ না ওই ওই ওয়ার্ডটা কি বলেন উদ্যাপ উদ্যাপয়ামহ, ইয়াপয়ামহ। উদ্যাপ হ্যাঁ, উদ্যাপায়া মাহা হ্যাঁ, হস্রৌ দয় জফলা আকার, হ্যাঁ হ্যাঁ উদ্যা প 29 আকার, ময় বিসর্গ, হ্যাঁ উদ্যাপয়ামহ, ঠিক আছে? স্যার হ্যাঁ বলুন। আমি এগুলো সব দ্বিতীয়াতেই করেছি স্যার। কোনটা দ্বিতীয়তে করেছেন? আমি লিখলাম বয়ম স্বাধীনতম উৎসবম পঞ্চদশম দিবসম আগস্ট মাসে পালনম কুর্মঃ। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে দ্বিতীয় তো হবে না, না স্বাধীনতা দিবস, এখানে দ্বিতীয় ঠিক আছে, কিন্তু আহ, স্বাধীনতা দিবস কবে? তাহলে 15 তারিখে, ওটা হচ্ছে পঞ্চদশ সপ্তমী উৎসবে না, বুঝতে পেরেছেন? পঞ্চদশ দিবসে। পঞ্চদশা দিবসে একসাথে করলে, অথবা পঞ্চদশে দিবসে আলাদা আলাদা করলে, ঠিক তো আছে? আগস্ট মাসে করলে কি ভুল হবে? মাসে করলে না, ভুল নেই, ভুল নেই, বললাম তো আমি আগের দিন, আগের অন্য প্রথম বাক্যে করলেন অস্মিন মাসে, কেউ করলেন অস্মিন মাসে, কেউ বললেন অস্মি মাসস্য, করলেন না আচ্ছা। প্রথমে? अस्मिन् मासे পঞ্চবিংশতিতমে দিবসে শনিলহ বারাণসীম গমিষ্যতি, কেউ করলেন অস্য মাসস্য, দুটোই ঠিক আছে, অসুবিধা নেই। অগস্ত আচ্ছা, মাসেও করতে পারেন, অগস্ত মাসস্যও করতে পারেন। হ্যাঁ, বলুন। পালনম হয় না না? হ্যাঁ, পালনম করলে কি হবে? হ্যাঁ, পালনম, এটা বুঝতে পারছি, পালনম এটা কিরকম বলতে, পালনটা এটা কৃদন্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা। তখন আর কর্মে ষষ্ঠী করতে হবে। কুর্ম, আচ্ছা রামঃ পালন। রামঃ লেখনম করোতি মন্ত্রস্য, হ্যাঁ, মনে পড়ছে? পালনস্য তাহলে কুর্মঃ। পালনস্য না, পালনম কুর্মঃ, তখন করতে হবে স্বতন্ত্রতা দিবসস্য পালনম কুর্মঃ। ও বাবা। মানে দেখুন, আমি বলবো, আপনি বলছি এখন, এখন আমরা করছি বয়ম বয়ম স্বতন্ত্রতা, বয়ম অগস্ত মাসস্য আগস্ট। পঞ্চদশে দিবসে স্বতন্ত্রতা দিবসম পালয়ামহ, এটা এখন করছি তো। হ্যাঁ, যদি আমরা পালনম কুর্মঃ করি তখন কি হবে? বয়ম অগস্ত মাসস্য পঞ্চদশে দিবসে স্বতন্ত্রতা দিবসস্য পালনম কুর্মঃ। আচ্ছা দিবসস্য মানে হয়ে যাবে এটা। যেমন বলছে রামঃ মন্ত্রম লিখতি, হ্যাঁ রামঃ মন্ত্রস্য লেখনম করোতি, আমরা করেছিলাম না? হ্যাঁ কাব্যম পঠতি, কাব্যস্য পঠনম করোতি, অন্নম খাদতি, অন্নস্য খাদনম করোতি, সেরকম হ্যাঁ, স্বতন্ত্রতা দিবসম পালয়ামহ, স্বতন্ত্রতা দিবসস্য পালনম কুর্মঃ। আচ্ছা যদি কথা। কৃতযোগে ষষ্ঠী হয়ে যাবে, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ সকলে বুঝতে পেরেছেন শেষে যেটা বললাম? স্যার, হ্যাঁ স্যার, ওই ওই আচ্ছা রকম স্যার হলো না, বুঝতে, মন্ত্রস্য লেখনম। মন্ত্রস্য লেখনম কাব্যস্য পঠনম, আমরা এটা দেখেছিলাম প্রথম দিকে, হ্যাঁ হ্যাঁ, সেই জিনিসটা। স্যার স্বতন্ত্র স্পেলিংটা ভুলে গেলাম। তারপরে স্বতন্ত্র, দন্তেশয় ব ত, দন্তের নয় দন্ত তয় রফলা, দন্তেন্ন স্বতন্ত্র, তয় স্বত রফলা, স্বতন্ত্র, দন্তের নয় তয় রফলা, তয় আকার, স্বতন্ত্রতা, অথবা স্বাধীনতাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে স্বাধীনতা দিবস্য। স্বাধীনতা দিবসম, কোনটা? পালনম কুর্মঃ বলছেন? হ্যাঁ পালনম কুর্মঃ, হ্যাঁ হ্যাঁ তাহলে স্বাধীনতা দিবসস্য, দিবসস্য,
একসাথে করে দেবো, স্বাধীনতা দিবস আসছে একসাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। স্যার, আগেরটা যেটা বলছিলেন, আগের সেন্টেন্সটা, এই হুম। অষ্টচত্বরিংশৎ অধিক দ্বিশতম না দ্বিশত? দ্বিশত, দেখুন এটা কিন্তু এটা একটা ব্যাপার, এখানে কিন্তু যে এই যে বলছে না, অষ্টচত্বরিংশৎ অধিক দ্বিশত অধিক আচ্ছা, সহস্রম, দ্বিশত। এই পুরোটা কিন্তু একটা পদ, একটা শব্দ। তাহলে একই মাত্রার মধ্যে লিখতে হবে? হ্যাঁ, এবারে আপনারা এখানে সন্ধি করতে পারবেন না, সন্ধি জানেন না, নাহলে হ্যাঁ, অষ্টচত্বরিংশৎ অধিক দ্বিশতাধিক দ্বিশতাধিকৈক সহস্রম এরকম করে করতে হয়, ঠিক আছে। যেহেতু আচ্ছা, সন্ধি জানেন না, সন্ধি না জানলে উপায় সহজ হচ্ছে, একটা করে মাঝে হাইফেন দিয়ে দেবেন। অষ্টচত্বরিংশৎ হাইফেন অধিক হাইফেন আচ্ছা, দ্বিশত হাইফেন আচ্ছা, অধিক হাইফেন সহস্রম, এরকম করে দেবেন, তাহলে পুরো হ্যাঁ, একটা পদ হয়ে যাচ্ছে। আচ্ছা, যেখানে সন্ধি জানেন না সেখানে হাইফেন দিয়ে যোগ করে দেবেন, তাহলে আর কোনো অসুবিধা নেই, ঠিক ঠিক আছে। আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার, এটা কিন্তু খুব শক্ত, আর প্লিজ একটু কনসিডার করবেন আমাদের জন্য, নাহলে করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, আমি এখানে সহজ দেওয়ার খুব চেষ্টা করবো শক্ত, এই খুব সংখ্যা থেকে। শক্ত ওটা। আচ্ছা, আর নতুন কিছু তো পড়ানোর নেই, যা হয়েছে সেগুলোই ভালো করে সকলে দেখবেন। শব্দরূপগুলো সকলে মুখস্থ করে নেবেন, ঠিক আছে। রাম শব্দ, মিত্র শব্দ, দুর্গা শব্দ, মুনি শব্দ, যুবতী শব্দ, ভগিনী শব্দ, সাধু, দারু, योषित, ভগবত, বেদস, রক্ষস, গুণিন, আত্মন, ব্রহ্মণ, অস্মৎ, युष्मत्। অস্মৎ युष्मत् সকলে মুখস্থ করেছেন? করে নেবেন, হ্যাঁ, ওইটা খুব দরকারি শব্দ। মানে এটা পরীক্ষার জন্য এটা খুব দরকারি শব্দ, কারণ মানে আমি তুমি না জানলে কি করে প্রয়োগ করবেন, তাই না? আমি তুমিটা তো জানতেই হবে, আর নাহলে আপনি নিজের বিষয়ে কিছু বলতেই পারবেন না সংস্কৃতে। এই জন্য অসমত শব্দ একটু কঠিন হচ্ছে শব্দগুলো। অহম, আবাম, কেউ করেছেন? তাহলে বলুন দেখি, সন্দীপ বাবু করেছেন অসমত শব্দ? আমি চেষ্টা করছি স্যার। বলুন দেখি অসমত শব্দ মুখস্থ। আহাম আবাম বয়ম, ও আমাদের শিখিয়েছিল অন্যরকম ভাবে, দুটো দুটো করে। আহাম আবাম বয়ম, মাম্মা আবাম নৌ আসমান্না, হুম। মামা, তারপরে আহাম আবাম বয়ম মাম্মা আবাম নৌ, ময়া আবাব্ধম अस्माभिः, হুম। মহ্যম মে আবাব্ধম নৌ अस्मभ्यं न, হুম। মত আবাব্ধম अस्मत्, মমো মে আবয়ঃ নৌ अस्माकं न, ময়ি আবয়ঃ अस्मासु। হুম। খুব ভালো, একদম ঠিক আছে, খুব ভালো। স্যার, ইউষ্মৎ আমি শব্দটাকে তো ট্রাই করুন, ওইরকম ইউষ্মৎ কি শব্দ। মামান্নে ওইরকম তো পাইনি স্যার, এমনি মাম, আবাম, আসমান, মায়া, না, ওটা মাম্মা আবাভ্যাম। ঠিক আছে, ওর সাথে কোনো অসুবিধা নেই, ওটা হচ্ছে আপনার ওই একটা করে বিকল্প রূপ, ঠিক আছে, স্যার বুঝেছেন। অনেক ছোটবেলায় এটা মুখস্থ করেছিলাম, মনে পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমরা এরকম করেছি, না, ওটা আসলে আমাদের মাম মা আগে। বলতে না, হ্যাঁ, মাম মা বলতে মাম একটা রূপ হয় আর মা একটা রূপ হয়। মানে ধরুন আচ্ছা, দ্বিতীয়ার এক বচনে মাম এটাও হয়, মা এটাও হয়, আবায়হ হয়, আবার বাম এরকম ধরনের, ঠিক আছে, আবায়হ বাম এরকম ধরনের, ঠিক আছে। আর আবাম হয়, আবার অসমান হয়, নহ হয়, দুটোই হয়। তো একটা করলে অসুবিধা নেই। যেমন আমরা দেখেছিলাম যে আমরা ধেনু শব্দে দুটো করেই রূপ হয়, বা মতি শব্দ, মানে যুবতী শব্দ দুটো, যুবত্যাহা হয় আবার যুবতেহে হয়, আপনারা জানেন তো। যুবতী শব্দতে চতুর্থীর এক বচনে যুবত্যাহা এটাও হয়, যুবতেহে এটাও হয়, জানেন? কেউ জানেন? মতি শব্দ তো তাই হয় স্যার, না? হ্যাঁ, মতি হ্যাঁ, শব্দের মতি মতো যুবতী শব্দে, শব্দ চলে। হ্যাঁ হ্যাঁ, মতি শব্দ এরকম হয়। তাই তাহলে তাহলে এটা সেটা আপনার এটা একটা। না, এই এই যে আমি যে টেবিলটা আমার কাছে আছে আর কি, সেটা তো এই আগের লেভেলের চন্দন স্যার দিয়েছিলেন, তাতে যে রূপটা দিয়েছিলেন সেটাই পড়েছি খালি। এর আলাদা তাহলে আবার একটা দেখতে না, হবে নাকি? অসুবিধা নেই, অসুবিধা নেই, না না, একটা করলেই হবে, দুটো দরকার নেই।
ওই বিকল্প রূপটা দরকার নেই, প্রথমটা করলেই হবে। মাম আসমান, মাম আবাম আসমান, এটা করলেই হবে, হ্যাঁ হ্যাঁ। বাকিটা দরকার নেই, না করলে তারপর হবে। ময়া আচ্ছা, আবাভ্যাম আসমাভিহি মহ্যম হ্যাঁ হ্যাঁ। আবাভ্যাম আপনি আসমাভ্যাম। আপনি আপনি ইউসমত শব্দটা বলুন, ইউসমত শব্দটা বলুন, ইউসমত। কোনটা? ইসমত। হ্যাঁ, ওটা হুম হুম হচ্ছে শ্যাম ইউয়াম ইয়ম তাম ইউয়াম উষ্মান তয়া হুম উবাভ্যাম উষ্মাভিহি হুম তুভ্যাম উবাভ্যাম উষ্মাভ্যাম হুম তৎ উবাভ্যাম উষ্মাৎ তস্য হুম। উভয়োঃ উষ্মাকম তয়ি তস্য নয়, তব, 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 তভ্য ও তস্য নয়, তৎ তস্য নয়, তৎ তব, তস্য তব। হয় না, তব হয়। হ্যাঁ, ও শুধু তব। তব, তস্য তো তস্য তো হ্যাঁ, তত তৎশব্দের তো রূপ, ছোট। হ্যাঁ, কিন্তু এখানে ওইটাই লেখা আছে, তো এটা ওটাই তব। করে ফেলেছি। তব না না, তস্য নয়, না, তব। বলছি ত ত হ্যাঁ, এবার আর তব ব। নামকিম, তব নামকিম, তর্ব, হ্যাঁ। স্পেলিংটা স্পেলিংটা বলুন স্যার। ত, হ্যালো। স, হ্যাঁ, কত সুন্দর। হ্যাঁ। শোনা গেল না, কেটে যাচ্ছে। আচ্ছা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যাঁ, এবারে শুনতে পাচ্ছেন কথা? দেখুন হ্যাঁ দেখি, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। এবার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ত, ভ, ত, ত অন্তস্থ ব, তব, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, বলুন, তব ইবয়োহ युष्माकं अत्वी ইউষ্মাকম। युवयोः उष्मासु। ঠিক ঠিক ঠিক, খুব ভালো। আচ্ছা, মণি ম্যাডাম হাত তুলেছিলেন, বলুন কি না স্যার, হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে অসমাত শব্দ, ইউষ্মাত শব্দ সকলে মুখস্থ করে নিয়েছেন, খুব ভালো জিনিস। তার আগের শব্দগুলো তো খুব সোজাই আছে, চাপ নেই। ব্রাহ্মণ শব্দ জিজ্ঞাসা করলেন মানে মুখস্থ করছেন। বাকি 17টা শব্দ সকলে মুখস্থ করে নেবেন, ঠিক আছে? আর যা আছে তাই, আর নতুন কিছু নেই। যদি এর পরেও যদি কোনো জিজ্ঞাসা ওঠে, ঠিক আছে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবেন পরীক্ষার আগে, আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? যা বলার বলে দেবো, বোঝা গেছে? ঠিক আছে স্যার। তাহলে আজ তো এই আজকেই শেষ ক্লাস, আবার পরে কখনো কোনো ক্লাসের সূত্রে পড়ানো হবে। তাহলে এমনিতে সকলে আমার হোয়াটসঅ্যাপে আছেনই, কথা হবে, ঠিক আছে? যে কোনো সময় যে কোনো আহ, অন্য যে কোনো জিনিস জিজ্ঞাসা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোর্স শেষ হয়ে গেলেও হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে যখন আছি, কোনো চাপ নেই, ঠিক আছে? যে কোনো সময় যে কোনো সংস্কৃত বিষয়ে কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, কোনো চাপ নেই। অ্যাডভান্সে পড়াতে আসবেন স্যার আপনি। হ্যাঁ, যদি মহারাজ মহারাজ সুযোগ দিলে অবশ্যই আসবো। মহারাজ, হ্যাঁ মহারাজকে বলবো আমি। একদম আপনার একদম। তিনজনেই অ্যাডভান্স ক্লাসে আমাদেরকে পড়ান, এটা মহারাজকে রিকোয়েস্ট করবো। অ্যাডভান্স ক্লাস কি হয়? আমি এখনো পর্যন্ত অ্যাডভার্টিজমেন্ট দেখিনি। অ্যাডভান্স হয়, অ্যাডভান্স হয়, অ্যাডভান্স আচ্ছা, হয়। এর পরের অ্যাডভান্স, এই লেভেলটা অ্যাডভান্স। অ্যাডভান্স ইন্টারমিডিয়েটের পরে অ্যাডভান্স লেভেল একটা হয়। ওটায় কি কি আছে স্যার, পারবো? হ্যাঁ, এবার অবশ্যই এটা পারছেন। প্রথমে কি ভেবেছিলেন যে বেসিকটাও পারবেন? পেরেছেন, ইন্টারমিডিয়েটও হয়ে গেল, অ্যাডভান্সও হয়ে যাবে, মানে অবশ্যই পারবেন। অ্যাডভান্সে কি কি আছে সিলেবাসে, মোটামুটি একটুখানি জানেন? সিলেবাসে একটু একটু ব্যাকরণের উপর বেশি ভিত্তি করে। ব্যাকরণ, হ্যাঁ ব্যাকরণ ব্যাকরণটা একটু আরো বেশি, আরো দেখুন, সংস্কৃত ভাষা শেখা মানে ব্যাকরণটাই শিখতে হবে। শিখতে আর একটু হবে। হ্যাঁ, এই যে শিখে তো যেমন পারা যাবে। সন্ধিটা, সন্ধিটা যেমন আমাদের হলো না সন্ধি, আর একটু ডিটেলসে সমাস, আর একটু ভেতরে ঢোকা ব্যাকরণে, ঠিক আছে? আমরা তো এখন জাস্ট আমরা বেসিক বা ইন্টারমিডিয়েটে কি করলাম, যে আপনাদের যতটুকু লাগবে ব্যবহার হয় ততটুকু শেখালাম, যে এটা হলে ব্যবহার হয়ে যাবে। কিন্তু এবারে এটা কেন হচ্ছে, এটা একটু ডিটেলসে যাওয়া, আরো কিছু নিয়ম নতুন নতুন জানা, সেইভাবে, ঠিক আছে? এটাই অ্যাডভান্স লেভেল হয়, একটু স্যার। ব্যাকরণ গ্রন্থ ধরে পড়ানো হয়। হ্যাঁ বলুন। স্যার আমি কি ক্লাস ছাড়তে পারি? বাড়িতে গেস্ট এসছে, আই হ্যাভ টু একদম অ্যাটেন্ড। একদম,
আমিও ক্লাস শেষ করে দিচ্ছি, আপনিও আসতে পারেন। ধন্যবাদ আর স্যার, যদি স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক সুন্দর ভালো করে থাকবেন পড়ালেন স্যার। আমাদের অনেক। একদম একদম মানে আপনারাও খুব ভালো শুনেছেন, পড়েছেন, এটা আমারও খুব ভালো লেগেছে। পড়িয়েও আনন্দ হয় না ভালো একটা লাগছে। ছাত্র প্রশ্ন হয়, ছাত্ররা প্রশ্ন করে, উত্তর দিতে পারি। নাহলে অনেকে এখন তো ম্যাক্সিমাম জায়গাতে কি হয়, পড়াতে যায় টিচার, ছাত্ররাও শোনে না, টিচারও কি পড়াচ্ছে টিচার জানে না, একটা ওইভাবে চলে। এখানে তাও যাই অনলাইনের মাধ্যমে হলেও মানে হ্যাঁ হ্যাঁ প্রশ্ন উত্তর সবসময় একটা একটা ইন্টারাক্ট হচ্ছে সবসময়। ক্লাসের বাইরেও হোয়াটসঅ্যাপে আপনারা সবসময় জিজ্ঞাসা করছেন, উত্তর দিচ্ছি। ভালো লাগে, একটা 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 পরিবেশ তৈরি হয় পড়াশোনার। ঠিক আছে, তাই সকলে ভালো থাকবেন, আর হোয়াটসঅ্যাপে সকলে স্যার। যোগাযোগ রাখবেন অবশ্যই। ঠিক আচ্ছা। আছে। আর হ্যাঁ আর পরীক্ষার আপনিও বিষয়ে ভালো কোনো থাকবেন জিজ্ঞাসা স্যার। হলে একদম একদম পরীক্ষা জিজ্ঞাসা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করুন, কোনো অসুবিধা নেই। মানে কোনো কুণ্ঠাবোধ করবেন না, এটা এটা স্যার এতদিন পড়ালো, এটাও তাও আমরা এটা জিজ্ঞাসা করবো, লজ্জা লাগছে এরকম কিছু নয়। ঠিক আছে, মানে অত্যন্ত বেশি জিজ্ঞাসা করতে হবে, কোনো অসুবিধা নেই, এটাই বলছি। ঠিক আছে, নাহলে ঠিক বলবেন আছে এটা জিজ্ঞেস করে স্যার ভাববে তো এ তো কিছুই বোঝেনি, এতদিন ধরে শুধু শুনে গেছে, কিছুই ভাবার দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, থ্যাংক তাহলে ইউ স্যার, থ্যাংক সকলকে ইউ। শুভরাত্রি, ভালো থাকবেন। শুভরাত্রি শুভরাত্রি স্যার। স্যার। থ্যাংক ইউ স্যার। অনেক অনেক ধন্যবাদ স্যার, নমস্কার, শুভরাত্রি। Thank you, sir. ওম ওম শান্তি শান্তি। হরি ওম তৎ কৃষ্ণার্পণমস্তু।